যে পাইয়াছে সাধনার তাল উঠায় রত্নমণি আরে যে পাইয়াছে সাধনার তাল উঠায় রত্নমণি দম কুশলে লয় তুলিয়া আবে কৌশরের পানি মুমিন জাননি দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুড়ানি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী সৈয়দ শাহানুরে হইন যারো মুর্শিদ গুনি সৈয়দ শাহানুরে হইন মুর্শিদ যারো গুনি অন্ধকার কুটুরির ভিতর ফুটাইবা সান্দুনি মুমিন জাননি মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী আল্লাহু তাআলা মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه তোরা তোরা আগে দিয়া গো আপনার আওয়াজ নেওয়ার কাজ কইলে আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিতা ইলাখান সিত্রাইল পরিস্থিতি ভাবে সিতুবিতু থাকলে আলোচনা করতে সুবিধা হয় না তাই ভাই হল আপনার কাছে অনুরোধ একটু একটু করে আগে দিয়ে বাড়ি যাক ঠান্ডাও কম লাগবো একজন আর একজন রে ছায়া করবো ঠান্ডা কম লাগবো কথা শুনতে সুবিধা হইব আর মামু সামনে তাই আপনার মাঝখান তাই হরবা শয়তান মাঝের তাকি হরব আলোচনার সুবিধা হইব তাই একটু একটু আপনারা আগ দিকে বাড়ি যাক হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরে চলিতে ফিরিতে কিনবা চলিতে ফিরিতে কিনবা জাগরণ কি নিদ্রাতে চলিতে ফিরিতে কিনবা জাগরণ কি নিদ্রাতে সর্বকালে রয়েছে মনে সর্বকালে রয়েছে মনে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফলো কো গুম যা কমাল লগে ফলো কো লকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আর এই কুল সেই কুল দুই জাহানে আমি পার হইতে চাই নামের গুণে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে চাই নামের গুণে টের পাইয়াছেন আশিখানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তোমারি নূরের ঝলক
লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মওত হবে যেখানে তাকিও নবী সেখানে মওত হবে যেখানে তাকিও নবী সেখানে উদ্ধারিয়া লইও সংকটের দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মওতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে আমারি মওতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে পড়াইও কলিমা পাশেতে তাকিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া লইয়া কুলেতে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে দিবেন যখন আমারে অন্ধকার কবরে দিবেন যখন আমারে রাখিও নবীজি দয়ারি নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুন পানির পিয়াসে দয়া করিয়া পিলাইও কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথাবার্তা না করিয়া একে অন্যের স্পর্শ করলে রাগ গুসা বাড়ে মহব্বতর জায়গাত আদাওয়াতায় ভালোবাসার জায়গাত বিতৃষ্ণায় কেউ কেউ পছন্দ করতে পারে না যত সামান্য আলোচনা করিয়া এর বাদে একজন আর একজনের দ্বারস্থ হইলে শোনায় যেমন সুয়াগারে পছন্দ করে শোনার কাছে যেমন সুয়াগা খুব ভালো লাগে দ্বিগুণ সৌন্দর্য দেয় তা তাকিও বেশি যৌবন তৃপ্তির সৌন্দর্য আসে তাই পয়লা আমরা একে অন্যরে সিনিয়র বাজে আগে যাই মুগিয়া 5-10 মিনিট যাও ওয়াজ আমি তুলা পরে করিয়ার আপনার সামনে প্রথমই তো রাত্রি গভীর ঘুম আইছে প্রধান অতিথি গেছেন মনের একটু ব্যতিক্রমী হালত দারুণ হয়েছে তাই প্রথমে আপনার সামনে যত সামান্য আলোচনা আনুষঙ্গিক এর বাদে আমার সাবজেক্টর মধ্যে পৌঁছিমু আল্লাহর বন্দেগান চুরির অভ্যাস চুরি করা ডাকাতির অভ্যাস ডাকাতি করা আল্লাহওয়ালার অভ্যাস তার আল্লাহ আল্লাহ জিকির করিয়া সময় কাটানি যার যারি পেশায় যার যারি গভীর রাত্রে 2 গুরু মানুষের ঘুম নাই এক গুরু হইলা আহলুল্লাহ ওলি আল্লাহ সালিহিন নেককার হল আর এক গুরু হইলা সারিক সুর হল 2 গুরু মানুষের ঘুম গভীর রাত্রি হইলে দুনিয়ার মানুষ বেগুর হয় ঘুমের মধ্যে কিন্তু 2 শ্রেণীর মানুষের ঘুমই সময় হরি যায় তারা পাগল নয় তাদের প্রয়োজনের উপরে তার মাঝে এক গুরু মানুষ নেককার সালিহিন আউলিয়া আর এক গুরু মানুষ বদকার সুর এক গুরুর শান আল্লাহর যাতে ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওদের জন্য শুভ সংবাদ দিন এবং আখিরাতের মধ্যে ওরা আল্লাহর জিকির করে নেওয়া আল্লাহ নেককার হল নেককার হলরে আল্লাহ যাতে দুনিয়া আখিরাতের সুসংবাদ দিয়েছেন শান্তির সুসংবাদ স্বাধীনতার সুসংবাদ অপর এক গুরু মানুষ নেককার হল আপনার গভীর রাতে জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে তাদের জন্য দিন আখিরাতের সুসংবাদ শান্তির সুসংবাদ
আরেক গুরু মানুষ তৎসঙ্গে ঘুমরে বন্ধ করে ঘুমত তাকি আপনি তার নেশায় তার পেশায় ঘুম তাকি উঠাইলাই ওরার দো নাম হইয়া তাহলে কি আপনার কি বলে সুর ওর দল সুর দিনও চুরি করতে পারে না রাত্রে চুরির লাগি হে রাজ্য তো গভীর হয়ে চুরিরও তো সুবিধা হয় মানুষ বেগুর হয়ে ঘুমে আর হে ব্যস্ত হয়ে চুরিত আহলুল্লাহ বা নেককার তারার লাগি দিন আখেরাত হইয়া তাহলে শান্তির আপনার কি বলে শান্তির বার্তা আর সুর যেগুন ইগুন তো লাগি আল্লাহ দিন আখেরাত দিছেন সাজার বার্তা সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা যারা আল্লাহ আল্লাহ করে চিনছো তারে তুমি স্মরণ করো আল্লাহ কামুল হাকিমিনের রহমত তোমার উপরে আইব হে দিন আখেরাতর স্বাধীনতা প্রাপ্ত দিন আখেরাতর শান্তির হাত প্রাপ্ত আর যারা সুর এরারে যদি দৌড়তায় ভারতে হাত দেখানা কাটিয়া ভাল্লাও সুরুক আর সুরুনি হোক প্রমাণে প্রমাণিত হয়ে যায় তাহলে সুরর হাত কাটিলাও দুইও গু সজাগ মানুষ সুর হেস্টাইত ঘুমায় না সুরিত যাইত আল্লাহ এখন হাত কাটো দুনিয়ার টুন্ড ইয়াতা হোক আর হাসরের ময়দান বেলা তো বাই মূল্যে দুজহ জ্বলিয়া শেষ হোক দুজহ জ্বলুক আরেক বুড়ো মানুষ যারা লুকাইয়া লুকাইয়া গভীর রাত্রে আল্লাহরে ডাকে পাশেন কিনারার মধ্যে তার স্ত্রীও বুঝবায় না সন্তানেও বুঝবায় না আরি ভরি ভাড়া প্রতিবেশী বুঝবায় না এমনভাবে আল্লাহর দিয়ানোর মধ্যে লিপ্ত হইয়া থাকে হে তিন ডাকে তার আল্লাহ রে আর আল্লাহর যাতে আপনার কি বলে রহমত নাজিল করতে সাকইন তার উপরে আল্লাহর যাতে ফরমাইন ওই দুনিয়াবি সুরের জন্য হাত কাটো আর আমাই আল্লাহরে ভাবার লাগি যে গিয়ে চুরি করি ডাকে তার পিছন ধারণ করো কেননা তার সাথে আপনার স্বাধীনতা শান্তি আছে মানুষ তো দুই শ্রেণী হইয়া তার লগি সুর এরা লুকাইয়া আল্লাহরে ডাকে আর হেরা লুকাইয়া আপনার মাল নেই হেলার লুকাইয়া মাল নেই সুরর হইল সাজা কাটা আর আপনার কি বলে ওলি বা নেককারর জাজা হইয়া থাকলো সাজা নাই জাজা দিন এবং আখিরাতের শান্তি স্বাধীনতা এবার আমি কইছিলাম আপনার সামনে তুলা গফ করতাম গফর বাদে ওয়াজ এখনো আপনার ভূমিকায় থাকছি ওয়াজ আবো তুলা বাদে মন তুলা জয় আল্লাহর বন্দেগান সুরর পেশা সুরিত যাওয়া ও সুর বার হইছে সুরিত যেত আগর ব্যাংকগুলা আপনার এই পরিমাণ বেশি আপনার দেওয়ালিলা দৌড়ো আসিল না ইলা গেট সেট লাগাইল আসিল না সোজা সোজা খাসা ব্যাংক প্রাইভেট ব্যাংক চুরি করা যেত সুরা আপনার ব্যাংকর ভিতরে ঢুকিয়া তার গায়ের কাপড়গুলা বালা করি পরিপূর্ণ করছে ব্যাংকর আপনার ইয়ে তাকে টেকাগুলা নিয়া বালা করি কুচ পড়ছে আমরা কুচ কই পাঞ্জাবি উপরে দিয়ে 2.5 লিটারে পাঞ্জাবির কুচ লঙ্গি উপর দিকে তুললে মাঝখানো যে ব্যাগ জমে তারে আমরা কুচ কই লইছে আপনার টাকা খুব বেশি রওনা দিছে যা রাত্রে আপনার পুলিশ পেট্রোলিং বাহির হয় টাউন পুলিশ পেট্রোলিং বাহির হয় চক্করও বাহির হয় চুরি অন্যি ডাকাতি অন্যি অ্যাক্সিডেন্ট অন্যি তা দেখতো এগুলো তার ডিউটি পেট্রোলিং পুলিশ বাহির হয়েছে তার আপনার ডিউটি দেওয়ার জন্য যেমনি আপনার গাড়ির আলো দেখছে সুর মহাশয় জলদি করি আপনার কি বলে রাস্তার কিনার লইছে যখন আপনার রাস্তার কিনার লই লিছে এমতা অবস্থায় তো দেখছে যাওয়া তো সম্ভব নয় এখন আপনার পেট্রোলিং পুলিশে তারে পাকড়াও করে লিব দেখছে শুকরের বাচ্চা এগো আপনার কি বলে টাউনের ডেইনর কিনারায় কিনারায় দৌড়িতে আসে গাড়ি খান্দা লোয়ার আগেই শুকরের বাচ্চার লেঞ্জর মাঝে দড়িয়ে দিছে শুকরের বা কুকুরের যদি কেউ হঠাৎ করে লেঞ্জ দড়ি ঘুরায় খামড় মারতে পারে না আগে দি ধরলে খামড়াইয়া রাখেন এবার বালা করি দে রাত বালা করে নষ্ট করিয়া ধরছে লেঞ্জ আর টানা ঘুরানি আরম্ভ করছে লঙ্গির ইয়টো শাড়ি দিছে আত শাড়ি দিছে সাইরো বা টেকা চিত্রিয়া পড়ছে সাইরো বা টেকা আর টেকা পেট্রোলিং পুলিশে আইয়া জাফটা মারি হাত দরিয়া কইল চুরা কই থাকি অত টেকা চুরি করে আনছত বলে জি না স্যার সুর ডাকাত কিচ্ছু নাই আমি ও শুকর ফেরা আরম্ভ করছি পয়লা ফেরা তো গুনবার হইছে ও যা টেকা দেখতায় ই সারা টেকা শুয়োর ফেরিয়া বার করছি এমনি নাই গিয়ে কইল ইটা কিতা মাতস জীবনে তো ইটা শুনলাম না শুয়োর ঘুরাইলে পয়সা বার হয় বলে স্যার ইটা বিলাতি শুকর দেশি নাই এটা হইয়া তাংলো বিলাতি শুকর অর্থাৎ লন্ডনী শুকর নয়া আপনার আবিষ্কার হয়েছে এই জাতীয় শুকর লেঞ্জ ধরি ঘুরাইলে অটোমেটিক ঘুরবে থাকে খালি টেকা বার হয়ে থাকে ঠিক আছে তাহলে তোর শুকরে ডেইলি কয়বার টাউনের ফেরা মানে বলি আপনার ধরেন গাবি হইলে 2 বার দুধ দে একবার সকালে একবার বিকালে জার্সি গাবি
দুইয়ারা দুধ দে সকাল বিকাল। ওলা আমার যে শুকর ইগুইয়া তার লগি বড় বালা এগিয়ে সকালে এবং বিকালে দুইবার টেকা ফেরা মানে আগে মানে কুইয়ার ফেরিয়া রস বার করতা রাব হইতো গুড় হইতো। এখন তো আপনার কুইয়ারও নাই ফেরা ফেরি আপনার এলাকাত নাই। এখন আপনার সুরে আপনার কি করতে আছে চালাকি করতে আছে চালাকির গফদের এটা শুকর বিলাতি ইগুরে চক্কর দিলে খালি টেকা বার হইয়া পড়ে। সকালে একবার ফেরা মানে বিকালে আর একবার। পুলিশে কুদাম দিয়া গেল শালা ওগু জলদি আমার কাছে বেশ ওগু জলদি আমার কাছে বেশ কত ইগুর দাম মূল্য কত বলে স্যার আপনি বেরিয়ে লিছেন আর কর্মকিতা আপনার যা ইচ্ছা দিলেন তবে শর্ত ইয়া থাকলো যা বার হয়েছে এগুন বাদে। এখন যা আমি বার করছি এগুন বাদে শুকর আপনি নিতে কি ভাই আপনার ইচ্ছার উড়ে যা দেওয়াটাও বুধবাইলাম পাইছি সাড়ে দেড়ায় 2000 বার করে ইয়া দিয়া কইল হইব বলে জিও জিও আপনি নিতরা সাড়েই নোয়ার মাছ চলেন ইবাদি হাবুলি জমাইছে হিদিকর 2000 পকেটও লইছে লইয়াও তো আপনার সুর সব জমাইয়া রওনা দিলাইছে বাড়ির দিকে যান। এখন আপনার পুলিশ বাবুয়ে দেখলো চিন্তা করিয়া বাড়িত নিয়া ফেরিতাম তারে তো ফেরা আলো পাইছি সুর ফেরের পয়সা বারো দেখি আমি চক্কর দেখছি বার হয়নি হিগিয়া দিয়া কইছে স্যার লেঞ্জো তাকি ছাড়বা না অনবরত আপনি ঘুরিবা শুকরের লগে ঘুরিব কিছু সময় বাদে দেখবা টেকা বার হইয়া পড়া আরম্ভ হইব। বুকা ওনার সারে যখন শুকর লেঞ্জর মাঝে ধরছেন যে কোনো জন্তু বেশি ঘুরাইলে গিয়ে আপনার দাস্ত করা আরম্ভ করে। মানু কত সময় ঘুরাইও মানু অনবরত কত সময় 10 মিনিট ঘুরাইও মাথায় ঘুরাইব ফেটো ব্যতিক্রম আইব এর বাদে পেশাব পায়খানা দুইও রাস্তা খুলে যেতে পারে একটা না খুলে দুইটাও খুলতে পারে বেশ ঘুরিলে বিগাড়ায়। এখন অত সময় আপনার হিগিয়ে সুরে ঘুরিছে লইয়া এখন ঘুরার পুলিশে শুকরে চক্কর মারতে মারতে পেটর মাঝে তুফান আরম্ভ ভূমিকম্প আরম্ভ হয়েছে। কত সময় হিগিয়ে টেকা জমাইয়া রওনা দিলাইছে আর শুকরের ফিস বাজু খুলিয়া তার গু ফোড়া পায়খানা ফোড়া আরম্ভ হয়েছে। বাল্লা পায়খানা হইলে এক জায়গা পড়তো কিন্তু আপনার দাস্ত আরম্ভ হয়েছে। সাররে কইবারে শুটে কুটে লেবাস পরিপূর্ণ আপনার শুকরের ময়লায় বরবাদ কইলারে ইতা কিতা হে ফেরিল বারইল টেকা আমি বারইলাম খালি ঘুম ময়লা ইতা কিতা আখতার আগ উঠছে ধর সাড়িছই শুয়োর আগে দিগিয়া উড়িয়া ফুড়িয়া মরি গেছে। পুলিশ বাবুর হুশ জায়গা তাইছে সুরায় তো আমারে ঠগাইছে দৌড় মারছই না আপনার পিছনে হইয়া গাড়ি লইয়া গিয়া চক্কর দিয়া তারে ভাইনা বজাইতে আছে দর্শন জাফটা মারি দরিয়া কইলা শালা ঠগাইলে কিনে বলে তোমার মতো বুকা ওনার মানুষ আসেননি আমি কইছি শুয়োরে দুইবার ফেরা মানে একবার সকালে একবার বিকালে কইছি লেঞ্জো দড়ি টানি টানি নিতায় তুমি এগু ঘুরাইলা এখানে যা ফেরিবার তো আমি ফেরি লিছি আর বিকালে ভাইতায় গতিকে আমার কোনো দোষ নাই অপরাধ বাবা তুমি তোমার লইয়া যাও জমানার হালত কঠিন নাই গেছে আপনার ভিন্ন ভিন্ন নমুনায় মানুষ লড়ে ফেরা আরম্ভ হয়েছে কেউ এই নমুনায় ফেরে কেউ এই নমুনায় ফেরে নানান নমুনায় ফেরা আর আপনার কি বলেন আমাদের মেশিনের ভিতরে হারাইয়ার ব্যতিক্রম কাম আরম্ভ হয়েছে জমানার হালত পালা নাই ইমান লইয়া কবর যাওয়া কঠিন আইয়া পড়ছে এখন আওয়াজ নাই আপনার আর মন জয় করার লাগি মন আমার দিকে করার লাগি আলোচনাত সাবজেক্ট হয়ে আপনার আলোচনা আরম্ভ কর্ম পর্দার উপরে এবারে ফিরিয়ে আরেক কাহিনী হইয়া মাত ওয়াজ আরম্ভ করতাম পারি। এখন দুর্ঘটনা যেটা এটা হইলাম আপনার বানোয়াট এটা মানুষের আবিষ্কার করা। এবার যে ঘটনা পুরাণে করিম তাকি হইতে আসে আপনার ঘটনাটা পুরাণের তফসির তাকি আপনার সামনে আনিয়ার কোনো বানোয়াট কিসা কাহিনী নয় তার মাঝে উপদেশ আছে নিলে ফায়দা পাইবাই আর শুনলে গুম যাইব ও আপনার আর গুম সরানোর জন্য আলোচনা হিসাবে আপনার সামনে কোরআনে করিম সূরাতুল ইউসুফ তাকি একটা কাহিনী মাত্র আনিয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক গরুওয়ালা বেটায় গিয়া অভিযোগ দিল হুজুর আপনি তো বাদশাহ এলাকার প্রজাগুলোর সর্বস্তরের বিচার বিভাগ হইয়া থাকলো আপনার কাছে আমার একটা গাবি চুরে নিছে আমার গাবিগু ও দেশের মানুষ তো যে চুরি করছে আপনি আমার সুর দরিয়া গাবি বার করিয়া দিন বলে রে ভাইলা তো বার করা যাইতো না তুমি প্রমাণপত্র দেও আমি বিচার করি দিমু বলে প্রমাণপত্র ভাইলে আমি দিমু এর আগ পর্যন্ত আপনি আপনার সৈনিক দিয়া আপনার সেনাবাহিনী দিয়া আমার গাবি তালাশ করো যদি সম্ভব হয় তাহলে সুর এবং আপনার জন্তু দুইটা আপনি বাইরে করিয়ে দেখবা আর আমি যদি প্রমাণ সূত্র পাই তাহলে আপনারে দিমু।
ইসুফ আলাইহিস সালামর 10 ভাইয়ে তানে সতচিতম দিছলা আল্লাহর হুকুম হইয়া থাকছে যে যারে দুঃখ দে তার কাছে আইয়া একদিন নত হওয়া লাগে। মানুষে যদি মানুষরে দুঃখ দিয়া থাকে যারে তুমি দুঃখ দিবা একদিন তার কাছে আইয়া নত স্বীকার করা আছে। দুনিয়ায় যদি নত স্বীকার করো না আখিরাতে আল্লাহ নত স্বীকার না করাইয়া তোমারে ছাড়বা না। দুনিয়াত দুঃখ দিছো জুলুম করছো দুনিয়াত পাইছো না বদলা আখিরাতে তার বদলা দিয়া নেকি দিয়া তার কাছে তারে খুশ করিয়া এর বাদে যাওয়া যায় এর আগে যাওয়া নাই। বাইরে বাইরে দুঃখ দিলে বাইরে যদি বাইরে অন্যায়ভাবে দুঃখ দে যত সময় পর্যন্ত দুঃখ দেরা বাইরে দুঃখ পাইছই না আল্লাহ তত সময় জমিন থাকি টানে নে না। ইসুফ আলাইহিস সালামের বাইনতে তান হযরতে ইসুফরে দুঃখ দিছলা বাবার কাছ থেকে নিয়া বিচ্ছেদ করিয়া কুয়ার মাঝে ছাড়িয়া দিছলা। হযরতে ইসুফ 39 দিন কুয়ার মাঝে কষ্ট হওয়া লাগছে। হে মুসলমান আল্লাহর বন্দেগান আইজ আল্লাহর কুদরতে হযরতে ইসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা রিলিফ পাঠইন কেনান বাহিনী দুর্বলতার সীমাহীন বাদশা কেনানের বাদশা হযরতে ইয়াকুব দুর্ভিক্ষর যন্ত্রণায় সর্বস্ত শেষ আহারের কোনো ব্যবস্থা নাই 10 ছেলে দিয়া পাঠাইলা মিশরের বাদশায় রিলিফ বন্টন করডা কিছু আনো গিয়া। তো 10 ভাই যাইত্রা বাবার নির্দেশ পালন করা যাইতে সময় আপনার রাস্তা গফ করি করি যাইরা এক ভাই একটা উঠিয়া কইলা ভাই আইন রে ওবাই দেখে আর গরু এগু গেছে ফাড়ার সিন মিলের তুফার সিন মিলের ওদিকে গরু একটা দেখা যার গেছে। আরেক ভাইয়ে কইলা ওই গরু গেছে তবে এগু বলদ গরু না গাই গরু গেছে। আরেক ভাইয়ে উঠিয়া কইলা না গাই খালি নাই এগু তো আপনার এক ব্যাটারি গাই 2 ব্যাটারি না চৌকে গিয়ে দেখে না। আরেক ভাইয়ে উঠিয়া কইলা নাই খালি এক চোখ খানা ইলা না এগু 6-7 মাসর গর্ভবতী গাই গর্ভধারণী গাই। যে ভদ্রলোকর গাবি চুরি হইছে তার ইগু বলদ গরু নাই গাই গরু ইগু আপনার 5-6 মাসর আপনার কি বলেন তো 5-6 মাসর হইয়া তাংলো গর্ভধারিত। 3 নম্বর হইয়া তাগলো আপনার কি বলে এগুর 100 খানা যা সমুদ্র ইগুরে কইছেন সারা বেটায় আপনার লগে হইয়া আর সারা হুনি লাইছে ইনতান গরু দেখিয়া কিচ্ছু কইছেন না। তজরবার ভিত্তিতে একজনে কইরা ওদিকে গরু গেছে আর একজনে কইরা ইগু 100 কানা আর একজনে কইরা কি বলে এগু 5-6 মাসের গাবিন ভিন্ন জানে ভিন্ন মাত যা বর্ণনা দিছেন বেটার গাবির লগে সারা বর্ণনা মিলে গেছে। ই বেটা দৌড়াইয়া গিয়া ইসুফ আলাইহিস সালামের কাছে ফরমাইন বাদশাহ আপনার কাছে বিচার দিয়া যাওয়ার টাইমে আমি সুর ভাইলিছি হতো রাস্তার মধ্যে কিতা খুশকিলা ভাইলে বলে 10 জন লোক আপনার দরবারও আইরা রিলিফ নেওয়ার লাগি এরাও আমার গাবিটা চুরি করছে কেননা আমার গাবিটার যা বর্ণনা আছে সারা তারা হইতে আছে আমার গরুটো ইয়া তাংলো আপনার মহিলা জাতি পুরুষ জাতি নাই। 2 নম্বর আমার জন্তুটো ইয়া তাংলো 6-7 মাসের গর্ভধারিত এটা আপনার একেবারে খালি নাই। 3 নম্বর ইয়া তাংলো আমার গাবিটা 1 চক্ষওয়ালা 1 চক্ষখানা 1 চৌকোবালা 2 চোখ তার ঠিক নাই যার কারণে এরা আপনার একজনে কইল ওদিকে গাবি এগু গরু এগু গেছে আর একজনে কইনি গু আপনার গাবি গরু মহিলা গরু গেছে পুরুষ গু আপনার গরু নাই আর একজনে কইলা এটা 1 চক্ষখানা 1 চোখ বালা নাই। তাহলে আমার যদি তারা সুর হইন না তাহলে আমার ইগুর বর্ণনা দিন কিলা না দেখলে কোনো বস্তুর হালত খোয়া যায়নি যার কারণে এরা হইয়া তাকলা সুর। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদবালা আপনার কি করছিল কমেন্ট করছিল ভাই আইনতে বাদবালা কমেন্ট করছিল ইসুফ আলাইহিস সালাম রে নিয়া আজ হযরত ইসুফ রে আল্লাহ দেখাইতরা যে তোমার ভাই আইন তোরে মানুষে সুর হইয়া তোমার সামনে আপনার বিচার প্রার্থী হইতরা কমেন্ট দিতরা সুর হইয়া যার কারণে হযরত ইসুফ আলাইহিস সালাম চিন্তার মাঝে ভাই আইন দেখিয়া চিনবাইরা পরিচয় নিজে দেওয়াত নাই চিনবাইছইন। এখন জিজ্ঞাসা আপনার যখন সারা সামনে আইছইন 10 জন সামনে আওয়ার বাদে হযরতে ইসুফ আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন বেটার কোন জন্তু এগু চুরি হইছে তুমি তাই স্মুলে চুরি করছো। বালা মানুষে তহমতর মাত শুনলে গুনার মাত শুনলে তরতরাইয়া খাফে চৌকে দি ভানি ছুটি যায়। যে মানুষে জীবনে পাপ করছে না কোনো মানুষে কোনো পাপর সার্টিফিকেট তার উপরে আপনার লাগাইলে এই মানুষের দিলে খান্দে চোখকে দিয়ে আপনার পানি জারি হইয়া থাকে। হঠাৎ যদি কোনো মানুষে গুনার কারণে শরম পাইলায় তাহলে মানুষ ইমানদারের অন্তরে জারে না আপনার অন্তর ফাটিয়া বেগে চোখকে দি ভানিয়ায়। 10 ভাই নবীর আওলাদ বাদশার আওলাদ
জীবনে চুরির কোনো তহমত বরামত নাই। আইলাম রিলিফ নেওয়া, এখন হইলাম সুর, যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে 10 ভাইয়ের দ্বারে চক্কের পানি ছাড়ি দিলা, দ্বারে চক্কের পানি 10 ভাইয়ের পড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামে জিজ্ঞার করই না আপনারা খান চোখে নেই, সুরের অভ্যাস তো খান্দন নাই, সুররে মারিয়া জলদি খানদানি যায় না। যে মানুষ সুরের অভ্যস্ত হয়ে গেছে, চুরির অভ্যস্ত হয়ে গেছে, দেখুন জানি দরিয়া চাইরো বা মানুষ কিলাইতে খান্দে না, হারাম করতে চকুর পানি বাড়ে না। যে গুড়ে ফিটিলে চৌকে দি পানি বাড়ে না, ইগু সুর। আর যে মানুষরে ফিটা লাগে না, সুর কথা কইলে চৌকে দি দারে পানি ছুটি যায়। আল্লাহ দোয়া ইগু তারে মারিও না, ইগু সুর নাই। যদিও চুরিটা আপনার আইস ফাইলিছো হাতে কুটায়, জীবনের হইলে আইছে সম্ভবত, চুরির প্রশিক্ষণ দিছে না, চুরির ট্রেনিং দিছে না, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। হয়তো এমন কোন অসুবিধার মাঝে পড়ছে সমাধান করতে পারেন না, এজন্য জীবনের প্রথম চুরি তাইয়া ধরা খাইছে, তাই আপনার বাদ কথা হইতেও সুর করে পানি দ্বারে ছাড়ি দিছে। প্রমাণ করিও সুর যেগু হামেশা অভ্যস্ত সুর, অনবরত চাইরবা উত্তম মাধ্যম দিও, রক্ত বারইও, পানি বাড়ে না, চকুর পানি বাড়ে না। যার চকুর পানি ভিটা খাইলে বারোয় না, এগু বেখাসলতি বেয়ামলি, ইগান তার অভ্যাস হয়ে গেছে। যে উলায় বিরিয়ানি খায়, যে উলায় বিরিয়ানি খোলাই ফুসিয়া খায়, দুধ তৈলে দুধের খোলাই মুখ দিলায়, ইউলারে টনটনি মারিও, দেখবা তার চকুর খান্দায় পানি দিত না, মিয়াও বেশ কইতো না, তুলা হরব হরিয়া বাবার আই গেছে। যে গিয়া তার জীবনের প্রথমবার আপনার মুখ দিছে খোলার মধ্যে বিরিয়ানির কার আপনার দুধর খোলাই, তো দূর কথা হওয়ার বাদে হরিয়া যায়, লাড়ি মাটিত লাগাইয়া বইয়া চক্করে পানি ছাড়ি দে। বিলাই দিয়া পরীক্ষা করিও, যে বিলাইয়ের খাসলক বালা আপনার কোনো সামান জুট্টা করে না, দূর শব্দ খোয়ার বাদে হরিয়া গিয়া বই আর চকুর পানি ছাড়াই দেবে, খান্দা পানি যা। যে বিলাই যে উলা হামেশা হামেশা ব্যতিক্রমী কাম করে, খোলাই দুধের খোলাই আপনার সর্বস্তরের খোলাইয়ের মধ্যে মুখ দিয়ে এগুড়ে আপনি পালা করি ডান্ডা দিও, দেখবা তুলা হরিয়া গেছে, আবার দৌড় মারি আইছে, খান্দেও না আপনার হরিয়াও যায় না। তাই বাদ জিনিসের অভ্যাস ওয়ার বাদে খান্দন চৌকে দিয়ে না, দিল মুর্দা হয়ে যায়। দিল যখন মুর্দা হয়ে যায়, চৌকে দিয়ে ভানিয়া না কঠিন হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগান সুরের অভ্যাস হইয়া থাকলো তো চুরি করা, বাদখাম করতে করতে দিল মুর্দা হয়ে গেছে, এর কারণে তারে ফিটিলে চৌকে দি পানি আয় না। আল্লাহ আল্লাহ হকলে জিকির ফিকির করনে আল্লাহ হকলে সামান্য আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না এই পর্যন্ত হইতে না হইতে দেখা যায় প্রকৃত আল্লাহর ডরওয়ালার চৌকে দি পানি আই যায়। আরে মনো মানুষ আছে দেখবাই আনাইয়া বিনাইয়া কুকাইয়া খামনার বহুত কিচ্ছু করে, চোখ খসালতে খসালতে তেল দিয়েও পানি বার করতে পারে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যে মানুষের মাঝে আল্লাহ আল্লাহর আসর আছে, হে আপনার দোয়া দুরুদে সাধারণ কথায় আপনার কি বলে চৌকের পানি ছাড়ে। যার এই আসর নাই সে আপনার বহুত চেষ্টা করিয়াও পানি আনা সম্ভব নাই। ইউসুফ আলাইহিস সালামের বাইন তো বালা মানুষ, জীবনের প্রথম চুরির তহমত লাগছে, চৌকের পানি দাঁড়ে 10 বাইরে একসঙ্গে ছুটিছে। জীবনে কোনোদিন বাদ খামো যায়নি, বাদশার আওলাদ অথচ নবীর আওলাদ আমরা, জীবনে কোনোদিন বাদ হতে বাদ খামো গেছি না। আই যাইলাম মিশরের বাচ্চার কাছ তাই রিলিফ নেওয়ার লাগিয়া, আল্লাহর যাতে চুরির তহমত দি বাসার সামনে চুর বানাই দেওয়াইলা। মনে দুঃখ আইছে, শুক্রবার দাঁড়ে ছুটিছে, ও বাবু যদি পড়তাম তা না রিলিফ নেওয়া তাইতাম না। অপর দেশ রিলিফ নেওয়াত না আইলে আই চুরির বদনামটা ভিটির মাঝে লাগতো না। দাঁড়ে চকুর ভানি যার দুঃখ আর সে মনে চকুর ভানি যার। হযরত ইউসুফ আলাইহিস সালামে বাইন তোর চক্কের পানি দেখিয়া ইউসুফ আলাইহিস সালামে ফরমায়, আপনারা খানছো কিসের জন্য? বলে আমরা খান্দি আর শরমের জন্য। আমরা বাপ হইয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি হইয়া তাআলা কেনানের বাদশা, আর আপনি নিজে হোক কোনো নবী বা বাদশার ছেলে হলে চুরি করতে পারেননি। নবীর ছেলে বালা মানুষের ছেলে ওইয়া বাদ হতে সহজে যাওয়া সম্ভব নেই, আপনি হোক বিবেচনা করি। আর কোন জায়গা শুনছেননি বাইয়ে বাইয়ে মিলিয়া 10 ভাই একত্রিত হইয়া কেউর বাড়ির সামান চুরি করাত গেছে, 10-এর মাঝে একজন বাদ হইতে পারে, সারা ভাই আইন একলগে বাদ হইন না। আমরা দুঃখে খান দিয়া ইউসুফ আলাইহিস সালামে ফরমাই, তুমি তাই রাস্তার মাঝে এই আলোচনা করছনি যেদিকে একটা গাবি গেছে, একটা আপনার জন্তু গরু জন্তু গেছে,
আরেকজনে কইছনি জন্তুটা গেছে তবে পুরুষ নাই মহিলা জাতি, আরেকজনে কইছনি ইগু এক বেটারি, আরেকজনে কইছনি ইগু আপনার কি বলে 6-7 মাসের আপনার গর্ভধারিণী। এইটা সারা আমরা কইছি ঠিক আছে, বলে সামান না দেখলে আপনার তার প্রমাণ দেওয়া যায় কিলা? যখন আপনার চুরি করিয়া গরু নিলাই না কেনান তাকি মিশর আইছো, তাই মিশরের গাবিটার হালতটা জানলাই কিলা? খুয়াফে দেখছো না তুমি তাই ফিরুর বলে ফির সাহেবে আপনার টান কষ চালিছইন আর কষ্পর ভিত্তিতে গোপনী চোখ পুলিশে দেখিলিছইন। তুমি তাই কোনো অলি বলে আমরা অলি নাই, তুমি তাই কোনো বড় শিক্ষিত জ্ঞানী বলে তাও নাই, বলে তাও হইলে তুমি তাই কোনো গণক বলে না গণকও নাই, গণকে গনিয়া কইলাই, গণকে গনিয়া কইতে পারে, ফির সাহেবে তান তজরবা কইতে পারেন কষ্পর দৌজনার ভিত্তিতে, জ্ঞানী তার গুণের ভিত্তিতে, তুমি তাই কোন গুণের ভিত্তিতে না জানিয়া জন্তুটার বর্ণনা দিতে পারলাই। 10 জনে একলগে আরম্ভ করেন হুজুর আমরা নবীর আওলাদ, আমরার কিছু তজরবা অকল জানা আছে, কিছু জিনিসের তজরবা করি আমরার জ্ঞান আছে, আমরার তজরবার উপরে ভিত্তি করি জন্তুটার বর্ণনা দিছি। বলে কৌসাইন রাস্তা বাইদি দেখলাই আপনার জন্তুর ফাড়ার নিশান, ইগু তো গরু ন ইয়া বাঘও তো হইতে পারে, মহিষও তো হইতে পারে, মহিষে আর বাঘে আর গরুয়ে গুড়ায় প্রায় পাওয়ার নিশানটা সমানে সমান হয়, জন্তুটার টাপ সমানে সমান। এমতা অবস্থায় ইগু তো আপনার কি বলে জন্তু গরু না হইয়া গুড়াও তো হইতে পারে, না দেখিয়া গরু করি কইলাই কিলা খান ফেলাও খান খো। বলে স্যার গরুর আর গুড়ার টাপের মধ্যে তুলা ব্যবধান থাকে, গুড়ার ভাবে আপনার যে জায়গার মধ্যে নিশান বয় জায়গাটা তার নৌকের নিশান বয় না, আর গরুয়ে যেখানো ফাড়া মারে তার ফাওয়ের নৌকের নিশান সেই জায়গার মধ্যে বসিয়া থাকে। আগদিকে বাড়াই নৌকটা আগদিকে বাড়াই থাকে আর প্রমাণ তার নৌকর উপরে মিলে, যার কারণে আমরা বালা করি ভাবের নিশান বাসাইয়া দেখছি এটা আপনার গুড়া নাই, এটা আপনার মহিষ নাই, এটা হইয়া তাহলে নিশ্চয় কোনো গরু কইছি আমরা এইবার গরু এগু গেছি। বলে আচ্ছা বুধবাইলাম ইকান তজরবা কইতে পারছো, এগু তো আপনার কি বলদ মহিলা না হইয়া পুরুষ তো হইতে পারে, গাই না বলদ ইকান প্রমাণ করলাই কি দিয়া? আনা দেখিয়া কি লাগান কইলা এইবার দিয়ে আপনার মহিলা গরু গেছে। বলে স্যার মহিলার পুরুষ গরুর মধ্যে তুলা একটা ব্যবধান আছে, সাইডে দিয়ে যখন কোনো রাস্তা দিয়া জন্তু বয়েল আপনার গরু জন্তু যায় তখন গিয়ে ঘাস খাইয়া খাইয়া এদিকে সেদিকে যায়, বলদ গরুয়ে ঘাস খাইলে গুড়া মারিয়া খায়, আর গাই গরুয়ে ঘাস খাইলে উহরে উহরে খায়, গাইয়ে খাইলে উপর খাইয়া যায়, ওর দোকানো বাইরে উপরে মারবো, আর বলতে খাইলে গুলি লাগাইয়া মারবো। গাছ দেখলাম আপনার এবারে উপর তাই তুলা তুলা সামটাই সামটাই খাইছে, তাই তজরবার ভিত্তিতে কইছি গু বলদ হইতো না গাই হইতো পারে। বলে মাত তো হাসা এখান তো হাসা মাত। বলে আচ্ছা ওখান বুধবাইলাম জন্তুটার পেটো বাচ্চা আছে, এখানে আনা দেখিয়া কইলাই কিলা? তুমি তাই তো ফির নাই কোনো গণক নাই, তাহলে জন্তুর পেটো বাচ্চা আছে এইখান বুঝলাই কিলা? বলে স্যার আওখান আমরা তজরবারর উপরে কইছি কুরআন শরীফের তফসির তাই মাত কইয়ার কোনো বানাউট কিচ্ছা নয়, সূরা ইউসুফের তফসির। আল্লাহর বন্দেগান ইউসুফ আলাইহিস সালামে ফরমায় জন্তুটার পেটো বাচ্চা আছে এইখান বুঝলাই কিলা? বলে স্যার যখন আপনার কোনো জন্তু পেটের মাঝে বাচ্চা হইয়া থাকে তখন তার সামনের 2 ফাড়া থাকে, পিছর 2 ফাড়া আপনার বেশি একটু গভীর হইয়া থাকে। জন্তু যখন বাচ্চা ধারণ করে তখন অটোমেটিক তার সামনের পায়ের নিশান থাকে, পিছন পায়ের নিশান মাটির মধ্যে বেশ বইয়া থাকে। আমরা পায়ের নিশানগুলা বালা করি চাইলাম, দেখলাম আগের পায়ের নিশান তাই পিছন পায়ের নিশানটা গভীর, ও তার লাগি আমরা অনুমানে কইছি গু আপনার 6-7 মাসের গাবিন। ইকান তো মাথাসা আচ্ছা ওখান মানলাম না দেখিয়া কইতে পারছো 4 নম্বর যে মাথান হইয়া থাকলো এক বেটারি কইলা ইগু 1 চোখ কানার 1 চোখ বালা, গরু ইগু আনা দেখিয়া 1 চোখ কানার 1 চোখ বালা বুঝলাই কিলা খান? বলে সারি কানে পারে সুজা একইবারে সুজা আপনিও বুঝবাইবা। জন্তুর হাসলো তৈয়া থাকলো আপনার কত সময় রাস্তা দিয়া গেলে রাস্তার ও পাশে কত সময় ঘাস খায়, এর বাদে তার মনে হয় ও সাইডতে হোসাইটো মজা বেশ হোসাইটো যাই গিয়া।
আবার হোসাইটও কত সময় খাইয়া তার মনে হয় এই সাইটর মজা তাই হোসাইটও মনে মজা বেশ হোসাইট লইলায় এভাবে এ সাইটও খায় সে সাইটেও খায় ইনো রাস্তাত গাছ দেখলাম খালি এক সাইটে খাওয়া দুইও সাইটে নাই চোখ যদি দুইটা থাকতো ঠিক গিয়ে বুধবাইল হাওয়া জুবে গাছ আছে যেহেতু এক ব্যাটারি ও এক সাইড দেখছে এক সাইডে দিয়ে গাছ খাইছে দুইও সাইডে দিয়ে মুখ দিছে না ও তার লাগি অনুমান করছি গু এক ব্যাটারি হইব দুই ব্যাটারি নাই মাত তো হাসা মাত্র সারা হাসা এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামে 10 মাইরে তার নিজ মর্যাদা হিসাবে যে ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা দিয়ে বিদায় দিলা আর ভদ্রলোকে তার গাভীর বদলা আপনার কি অন্য কিছু দিয়া তারে বুঝ বিবেচনা দিয়া দিলা আমি আপনার আর মন জয়ের জন্য এই আলোচনার মধ্যে ছিলাম এটা আমার ওয়াজ নাই এখন আইজিমু ওয়াজও আর মাত্র 2-3 মিনিটের ভিতরে আল্লাহর বন্দেগান গণক বেটার কাম হইয়া থাকলো খালি গোনা বাসা করা আইন নিটাও নিতে জানি না গ্রাম অঞ্চলে খুব আবও জানি গণক হল গণকর কাম করা হইয়া তাহলে কবিরা গুণা গণক দি গণাইয়া বিশ্বাস করা তাও কবিরা গুণা গণক জাতীয় কাম করা কবিরা গুণা বড় মহাপাপ আর আপনার নিজে আছে গণক দিয়ে গণানিটা হইয়া তাহলে আপনার বিষম বড় পাপ গণকে কিছু মানুষে বিশ্বাস করিয়া থাকে এমত অবস্থায় গণক বেটা গণবার লাগে আপনার রাস্তার মধ্যে বার হইছে ভদ্রলোকে আপনার সামান লইয়া ছুটিছে আপনার বাজারের মধ্যে যাইতো দুইও সাইডে দি বুঝা বার দি বুঝা লইয়া যার বাজারও যাইতো গণকে ডাক দিয়া কইল ভাই সাহেব দম লাগো বলে কিতা ব্যবহার বলে জি না আপনার লাগে কিছু খাম আছে বলে আমার দম লাগার সময় নাই বলে আমি একজন গণক আপনার ভবিষ্যৎ গনিয়া দিমু বাদবালা বুঝ আপনারে কইয়া দিমু ভবিষ্যতর বাদবালার খবর আমি কইতাম পারি গনা বাসার কাম করি তোরা আপনি দম লাগো আমার আমি সামান্য গনিয়া দেই গণকর নাম শুনিয়া ইগুম প্রকৃত ইমানদার বিশ্বাসী বাদ তৈছে বাঙ্গহান হাত লইছে দুরুম করি ভিটির মাঝে ডান্ডা মারছে লোকে কিছু মাথার মাঝে লাগিয়া মাথার এক সাইড আপনার ফাটিয়া রক্ত বার হইছে গণক বেটায় বাদশার বাড়ি গিয়ে জমিদার বাড়ি দিছে বিচা স্যার আমি বালা খামর বার হইছি গোনা বাসার খাম করি অমুকরে গোনার কথা কইসলাম আমার ডান্ডা মারি মাথা ফাটাই দিছ হাসা নিতে হয় জমিদারে ডাকাইয়া আপনার সেই বারুয়া বেটারে বাড়ির মধ্যে আনিয়া জিজ্ঞাসা করেন তুমি গণকর মাথা ফাটাইছো বলে জি হয় একজন নির্দোষ মানুষের মাথা ফাটাইলে তার কারণ তোমার উপরে তো জরিমানা আইব বলে স্যার জরিমানা হওয়ার আগে তারে জিকার করো হে কিতা কাম করে বলে গনা বাসা বলে তার লাগি হে গনা বাসা করিয়া কিতা কয় বলে ভবিষ্যতর বাল্লাবাদ সারা হইতে পারে সুখ দুঃখ সারা হইতে পারে বলে তাহলে আপনার তার গনার মাঝে আইজ ভুল হইছে ও তার লাগি মাইর খাইছে ভুল খানো হইছে কোন জায়গাত বলে গনিবার আগে আমার গোনা গোনার আগে তার গোনা যদি গনিয়া বার হইতো আইজ টাটা ভরতো না বাড়ির থাকতে যদি নিজের গোনা নিজে গনি লিত তাহলে তার গোনাত নিশ্চয় পাইতো আইজ আপনার মাথার মাঝে ডান্ডা আছে ডান্ডার খবর আগে পাইলে তো বড় ঠান্ডা হইয়া রইতো হে আগে তার বাজু না গনিয়া আমার বাজু গোনাত বার হইছে ও তার লাগি ভিটা খাইছে ভুল করলে তো ভিটা খাওয়া লাগে হে মুসলমান আমরা প্রত্যেকজন নিজের গোনা নিজে গোনা লাগবো আমরা গোনা দুনিয়ার কেউ গনিলে হইতো নাই যতদিন পর্যন্ত নিজের গোনা নিজে গনবো না ততদিন পর্যন্ত প্রকৃত মানুষ হইয়া আল্লাহর জান্নাত যাইতাম পারবো না এবার আমি আমার প্রসঙ্গের মধ্যে আই যাই কোরআনে করিম তাকে আয়াত আপনার সামনে পড়িছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বড় হায়া বড় পর্দাওয়ালা জাত বড় হায়াদার লাজ লজ্জাওয়ালা জাত আল্লাহ যে কত মহান আল্লাহ যে কত বড় দুনিয়ার কোনো কিছু দিমাভা সম্ভব নয় আল্লাহ যে কত মহান তা আপনার কি বলে দুনিয়ার কিছু দিমাভা সম্ভব নয় আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরতর এক হাতের মধ্যে জাগাও সাত আসমান সাত জমিন আসমান জমিনবাসী যা কিচ্ছু আছে আমার আল্লাহর এক হাতের মধ্যে জাগাও তাই আল্লাহর যদি কত বড় ইয়া তাকে আল্লাহর জাত কত বড় ও তার জন্য আমরা ইসমে তফজিল মুবালেগা করিয়া নমাজের তাকবীরে কই আল্লাহু আকবার আজানও কই আল্লাহু আকবার যার অর্থ আল্লাহ মহান আল্লাহ তুমি কত মহান বলে কত মহান তার কোনো সীমারেখা নাই দুনিয়ার সীমারেখা আছে আসমানের সীমা আছে জমিনের সীমা আছে তবে সীমাটা বুঝাই দেওয়া সম্ভব নয় সাত জমিন সাত আসমান একা তো আল্লাহ লইবা জমিনবাসী আসমানবাসী রে লইবা এর বাদে আল্লাহর কুদরত রাতর মধ্যে জায়গা থাকবো তাই আল্লাহ কত বড় সীমা আছে এত বড় বস্তু এত বড় জাত আল্লাহ হওয়ার বাদে আমরা আল্লাহরে দেখিনি আল্লাহ আসেন না নাই আল্লাহ আসেন না নাই
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো এই জাইন ছাড়া কেউ নাই, জাইন হামেশা আসইন, হামেশা থাকবা, আগেও আসলা, এখনো আসইন, পরেও থাকবা, তার নাম কাকিতা আল্লাহ। জাইন ছাড়া আর কেউ নাই, যে ছাড়া কামনার কেউ নাই, যে হামেশা ছিল হামেশা থাকবো, সে হইয়া থাকলো আল্লাহ। তাহলে আল্লাহ যখন আসইন আমরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু একজন রে মানিয়া থাকি। আল্লাহ যখন এত শ্রেষ্ঠ এত মহান, তাহলে এত বড় যাত্রে আমরা দেখি না কেন? দেহর মাঝে কুরকুরিয়ে ধরলে দেখা যায়নি? কুরকুরি গু হাতি লাগাননি, কুরকুরি চিনেন তো? কুরকুরি আর সাই ছোট প্রাণী, একবারে ছোট প্রাণী। লাল যেগু আপনার দেহর মধ্যে বই, বার সাইডে বইল, ভিতর সাইডে আস্তে আস্তে ফুলাইয়া আপনার কি বলেন তে খাউজুমির বামনার আরম্ভ করাই দিল, চুলকানি আরম্ভ করি, সাইড ঘুরালে ফুলাই দিয়ে, ওটার নাম হইয়া তাহলে কুরকুরি। আর সাই যেটা চামড়ার ভিতরে ঢুকে অনবরত চুলকাইয়ের বাদে রক্ত বার করিয়া দে, ওটার নাম হইয়া তাহলে সাই। সাধারণ চোখ দিয়ে সহজে দেখা যায় না, সাধারণ চোখ দিয়ে গুলারে দেখা যায় না, তবে তুলা খেয়াল করলে তো ছোট প্রাণীরেও দেখতে অসুবিধা হয় না। যদি আমরা একটা সাইর মতো বস্তু হামেশা দেখা সম্ভব হয়, আল্লাহ যে জাতে সারা সৃষ্টি একাত লইতে পারে, এত বড় জাত আমরা কেনে দেখতে পাই না। বলি আল্লাহর আর এক নাম হইয়া থাকলো সাত্তার, আল্লাহর নাম হইয়া থাকলো সাত্তার। বেশি পর্দা করেন, বেশি লুকাইন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সবসময় লুকাইত সৃষ্টি জগৎ তাকিয়া, এজন্য আমরা আল্লাহর পাক পরওয়ারদিগারে আলম রে দেখতে পাই না। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। পৃথিবী যে এত সুন্দর, সমুদয় সুন্দরের সৃষ্টি করা যায়। সৃষ্টি যদি অত সুন্দর হয় তাহলে স্রষ্টার কত সুন্দর সীমানা নাই। সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে সৃষ্টির মালিক যিনি তিনি কত সুন্দর, বলে সৌন্দর্যের কোনো সীমানা নাই। ইউসুফের প্রেমে জুলাইখা পাগল, শিরির প্রেমে ফরহাদ পাগল, লাইলির প্রেমে মজনুন পাগল। এরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে যত সামান্য নামনার সৃষ্টি, সৃষ্টির মধ্যে যত সামান্য, একজনে অপরজন দেখিয়া সুরতে পাগল দেওয়ানা হইয়া ফিরে। আল্লাহর জাতর সুরত দিদার যদি মানুষে দেখিলিত, দুনিয়ার কোনো কিচ্ছু আর আপনার অনুমান করতো না, দুনিয়ার কোনো লজ্জতর বাঁচাইতো না। শুধু আল্লাহর দিদার লাভর আশায় দুনিয়ার সব কিছুর বর্জন করি আপনার নিরিবিলি জায়গারে গ্রহণ করিলিত। আল্লাহর জাতরে দেখা যায় না, সৃষ্টির মধ্যে বিদ্যমান আসইন। তাই আল্লাহর জাত ইয়া তাহলা পর্দাশীল। আল্লাহ নিজে পর্দাওয়ালা, খুবই পর্দারে পছন্দ করেন। আল্লাহ সব সময় লুকায়িত হালতে পছন্দ করিয়া থাকেন, যাতে যাতে দুস্তি হয় বাইরে। এজন্য মুমিনের সিবত হইয়া থাকলো এরা হায়া পর্দায় থাকে। আর মুমিন যখন হায়া পর্দায় থাকে, আল্লাহ তার যাতে, আল্লাহর যাতে আপনার চার মুমিন বন্দার লগে দুস্তির ঘোষণা দে। এজন্য মুসলমান লক্ষ্য করো, পাক পরওয়ারদিগারে আলম তাই নিজে হইয়া তাহলা পর্দাওয়ালা। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পর্দার আদেশ করে দিছেন। পর্দায় নিজে নিজের ইজ্জত রক্ষা করা হয়। পর্দার আদেশ কেনে? বলে পর্দার ভিত্তিতে নিজে নিজের সম্মান রক্ষা করে, পর্দায় নিজের সম্মানরে রক্ষা করে, নিজের যৌবন সতীত্বরে রক্ষা করে, পর্দায় নিজের লাজ লজ্জারে রক্ষা করে, পর্দায় নিজের ইমান ও ইসলামরে রক্ষা করে। পর্দায় আপনার কি বলে জাহান্নামের ডাল বানাইয়া দে, পর্দায় মানুষরে ইমানের দৌলতে জান্নাত হুসাই দে। আল্লাহ চায় না কোনো মানুষ জাহান্নাম নরকের মধ্যে জ্বলুক। এজন্য আল্লাহর যাতে চায় পর্দার জীবনরে গ্রহণ করো পুরুষ নারী। যদি তোমরা পর্দাশীল হও, হায়াদার হও, তাহলে অটোমেটিক তোমাদের ইমানের মধ্যে কুওয়াত হইব, আর ইবাদতের মধ্যে লুৎফ লজ্জত হইব। অন্তরের মাঝে আল্লাহর খৌফ রসুলের মহব্বত থাকবো। যারা অন্তরে আল্লাহর ডর রসুলের মহব্বত থাকে, তারা গুনার কাম করা সম্ভব হয় না। আর গুনাহ ছাড়া আল্লাহ কেউরে দুজখ দেয় না। মুসলমান লক্ষ্য করে থাকো, পর্দার আদেশ আল্লাহ করেন কেনে? পর্দা পয়লা পুরুষের দিকে যেহেতু দিছেন, পর্দার ওয়াজটা করতাম পয়লা পুরুষের দিকে। পর্দা বলতে বেটিন তোর খালি মহিলার মাত নাই, পর্দা তাল্লায় আমি আয়াত দেখাই দিয়ার আপনার সামনে পয়লা পুরুষ অংলরে পর্দার কথা কইছেন, মহিলারে নাই। পুরুষরে পর্দার কথা কইয়া বাদে আল্লাহ মহিলারে পর্দার আদেশ দিছেন। কোরআনে করিমরে কুসুল হইয়া থাকলো, বেটাইন তোরে আগে আল্লাহ উপদেশ দিন, বাদে বেটিন তোরে আগে মুমিনরে উপদেশ করেন, বাদে আপনার কাফির বেদিনের মাত হইন। এজন্য এটা কোরআনের তরিকা। আল্লাহর যাতে পুরুষ হিসাবে পয়লাম, পুরুষ জাতির ইমান হিসাবে আপনার সম্বোধন হায়া পর্দার দিলা।
হ্যাঁ মুসলমান হর বালা জিনিস লুকাইত থাকে, যে জিনিস আপনার বালা যত দামি হয় তত বেশি পর্দার ভিতরে হায়াল ভিতরে থাকে। আর যখন জিনিসটার দাম কম হয় তখন খোলা বাজারের মধ্যে আসে। যে সাধারণ জিনিসও পর্দার লেভেল বেশি লাগি যায় এই জিনিসটার আপনি দাম বাড়ি যায়। আর যে আপনার মূল্যবান বস্তুর পর্দাটা হরি যায়, হায়া লাজ লজ্জার পোশাক লেবাসটা হরি যায়, দামি বস্তুটা একেবারে কি মূলে এলামির বস্তু বনি যায়। যেমন আপনার আর সামনে দেখাই 1 তুলা আপনার হাবি সাধারণ নাকসাম্পা আতর 1 তুলার দাম হইয়া থাকলো আপনার বর্তমান বাজারও 20 টাকা। খোলা বাজারও বকরা ঈদও বিক্রি হয়, খোলা বাজারও বেটাইনতে ডাকিয়া বেচইন। 1 তুলা নাকসাম্পার আতর 20 টাকা দাম। খোলা শিশি তার মাঝে কোনো লেবেল নাই, যদিও শিশিটার উপরে খাগজোর লেবেল লাগাইলে দাম ডবল 40 টাকা হয়ে যায়। যখন ও আপনার খাগজোর লেবেল ওগু আপনার কি বলে এক জিন্দি বদলাইলে ওগু 60 টাকা হয়ে যায়। যখন ওটার উপরে চামড়ার লেবেল লাগাইলায় তখন তার দামটা আপনার 5 গুণ বাড়িয়া 100 টাকা হয়ে যায়। যখন ওটার উপরে আপনার কি বলে সীসা কিবা তো খাসার বোতল দিয়া লেবেল করে তার উপরে খাগজোর আপনার পর্দা করে তখন এটার দাম 1000 টাকা। আতরের কোয়ালিটি জাগাত লেভেল যত বাড়িছে দাম তত বাড়িছে, লেভেল যত আপনার কমা আরম্ভ হইছে দাম তার কমা আরম্ভ হয়। হরাও আপনার কি বলেন তে খাসা বা সিসার যে লেভেল হরাই দেও 1000 টাকার আতর 100 টাকা তাই গেছে, চামড়ার লেভেল সরাই দেও এবার আপনার দাম টান 80 টাকা তাই গেছে, রেক্সিনের লেভেল হরাই দেও দাম টান আপনার 60 টাকা তাই গেছে, সাধারণ লেভেল হরাই দেও এখন তার দাম মাত্র 10 টাকা তাইছে। তাহলে সামান এক লেভেলে দাম রে বাড়ায়, লেভেল বোমানা পর্দা যত পর্দা হয় তত তার দাম বাড়ে, আর যত পর্দা হরে তত তার দাম কমে। মুমিন হইয়া তাগলা আল্লাহর কাছে সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ মূল্যবান, এজন্য আল্লাহর রাতে ফরমায় হায়া পর্দার লেবাস লাগাইয়া গুরু তোমাদের বেইজ্জতি আমি আল্লাহ বরদাস্ত করি না। মানুষ যত বেহায়া হয় বেপর্দা হয় তত বেশি আপনার কি বলেন তে আপনার তার মধ্যে মানুষের আকর্ষণ হয়, কাম বাপ পয়দা হয়। আরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা, প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। আরে ভাই মুসলমান, প্রেম প্রীতি দুনিয়ার পুরুষে মহিলারে ভালোবাসে, মহিলায় পুরুষরে ভালোবাসে। দুনিয়ার কোনো পর্দাওয়ালা মায়ের, দুনিয়ার কোনো পর্দাওয়ালা বোনের আজ পর্যন্ত প্রেম ভালোবাসা হয়েছে না। পর্দা হায়া থাকতো যদি 2 সন্তানের জননী স্বামী তৈয়া আপনার দেওরের সঙ্গে সংসার করা যেত না। যদি আপনার পর্দা হায়া লাজ লজ্জার প্রথা জমিনের মধ্যে থাকতো 7 সন্তানের জননী সন্তান আদি ত্যায্য করিয়া সাধারণ অবিবাহিত ছেলের সঙ্গ ধরিয়া আপনার হই চেন্নাই বেঙ্গালুর বাগত না। আরে আজ তাই মাত্র 6-8 দিন আগে দেখতে পাওয়া যায় ত্রিপুরার আপনার কি বলে বড় ধনী গুণী বড় লোক পরিবারের মেয়ে মহিলা 2 সন্তানের জননী আপনার মাইকো হইলে কোনো অসুবিধা নাই, নিজে আপনার কি বলে মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজে স্বামী আইয়া আপনার কি বলেন তে বক্তব্য দিতরা প্রশ্ন করনেওয়ালায় প্রশ্ন করেন তোমার স্ত্রী তোমার ত্যাগ করি যাওয়ার কারণটা কি? দনে কোনো অসুবিধা, তোমার বরণ পোষণও কোনো অসুবিধা বলে জি না। আমার অট্টালিকা বাড়ি আছে, 2টা গাড়ি ব্যবহারও আছে, 4-6টা খারবার আছে, আমার কোটি কোটি টাকার ব্যবসা আছে, সব কিছু তার কাছে তৈ লে তাহলে আপনার পরিবার ধার্মিক কেমন বলে ধর্মর দিকেও কম নাই, তাজুদ গুজার, আমার বড় খেদমত গুজার। আমি যখন গৃহে যাই রাত্রে যখন খায় খারবার আটাইয়া গরম বন্ধ করি গরুর মধ্যে যাই, আমার স্ত্রী আমার মাথার মাঝে আপনার পানি তেল মালিশ করিয়া দেন দিতা, আপনার দীর্ঘদিন থাকি পায়ের মধ্যে তেল মালিশ করিয়া দিতা। যত সময় আমি ঘুমাইছি না আমার স্ত্রী ঘুমাইতা না, আদর্শটা তান বড় বালা। অত বালা যখন স্বামী স্ত্রীর সংসার চলে 2 সন্তান, একটার 3 বছর আর একটার আপনার 7 বছর, তাহলে একটার 5 বছর, 7 বছর সংসার করার বাদে এত ভালো আপনার ধার্মিক মহিলা কিভাবে তোমার বর্জন করিয়া অন্য পুরুষের সঙ্গ ধরিয়া গেলা? তার কারণ হইয়া থাকলো আমার দোষ,
আমি আমার গরর খাম কাজ করাইবার লাগি পাত্তর মাটি এই সেই আনানোর জন্য ছোট একটা লরি টাক ব্যবহার করতাম। একজন মানুষ ড্রাইভার হামেশা এই সামানগুলো লইয়া আমার বাড়ির যাতায়াত করত। এমন সুযোগে আমারে মামা ডাকে আর টানে মামি ডাকা আরম্ভ করে দিছে। মাঝে মধ্যে গরর মধ্যে আয় ইহা তোকে কোনো সময় আমার স্ত্রীরেও দেখতে পাইলায় টানে, আর আমি নিষেধ বাধা করি না, যেহেতু আমার বাইক না বেটায় মামা ডাকে, মামু বাইকনার সম্পর্ক হইছে, গড় পর্যন্ত আয়, অন্য লোক নাই, তাই চা ফান আনিয়া দিতে সময় কোনো সময় আমার পরিবারের দরকার পায়, আমরা সামনে আনিয়া চাও দিতা। ওলা কিলা আমার স্ত্রীর 1-2 দিন দেখিলিছে, দেখিয়াও তো ফোন নম্বর জেলাও কালেকশন করি আস্তে আস্তে মামির লাগে কুটুমালা আরম্ভ করে দিছে। কুটুমালা করতে করতে ও পরিমাণ রাত্রে আমার খাজি খেজমত করিয়া ঘুমাইছে, সকালে উঠিয়া ভাই আমার ঘুমের ট্যাবলেট খাবাইয়া বাগিয়ে গেছে। যদি আপনার বল দেই নকি পাইতো না, বলে সুযোগ পাইতো না গু খাওয়ার, বেহায়াইর মধ্যে যদি যাইতো না, খোলা বাজারে ওপেন বাজারে যদি কোথার সুযোগ পাইতো না, ওপেন বাজারে যদি সুরত দেখার সুযোগ পাইতো না, আল্লাহর বিধানের উপরে পুরুষ তার স্ত্রীরে রাখতো। আল্লাহর কসম আপনার যখন সুযোগ আসিল না তখন বাগাইয়াও নিতে পারতো না। বাগানি লাইছে কে? আউরি বেটায় মামি ডাকিয়া পরিবারের লাগি আলোচনা করতে সুযোগ দেখে শরীয়তর কোন জায়গাত আছে বেগানা পুরুষে হেলো আফাবালা আসেননি মাশাআল্লাহ কিতা করতে, ওটার নাম পর্দা, ওটার নাম পর্দা। মুখর মাত পর্দার ভিতরে আবার লাগবো, গায়ের লেবাসের নাম খালি পর্দা নয়, মহিলার মুখণ্ঠ সূর্যটা এটাও পর্দা করা লাগে। বেগানার খানো যাতে তোমার আওয়াজ যায় না, বেগানার আপনার কি বেগানার সম্মুখে তোমার যাতে যাতায়াত পড়ে না, বেগানার যাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গরে দেখার সুযোগ পায় না, বেগানার তোমার ইহা তো কে আতর খাস ফুকর খাস যে ভিন্দুন ফুকর খাস কয়েক গেছে আত দিলে আপনার গনগন আওয়াজ করে আওরতর লাগি আপনার সেটা পর্যন্ত নিষেধ। কেন না ছাটিয়া যাওয়ার টাইমে হাতের কাছে কাপড়ের সঙ্গে গর্ষণ খাইয়া আওয়াজ দিতে পারে, এই আওয়াজে কি হইব বলে বেগানার আপনার কি বলে আকর্ষণ করাই দিতে পারে। গুঙ্গুর ফিন্দা পায়ের মাঝে গুঙ্গুর লাগানি জন আপনার কি আওরতর লাগি যাইজ না, তার কারণ মুসলমান আওরতর লাগি পায়ে ঘন্টি বা ঝুনঝুনি বাজানি আপনার কি যাইজ নাই, তার কারণ বলে পায়ের মাঝে এটা দিয়া যদি হাঁটে হাঁটার বেলায় আওয়াজ করব, আর আওয়াজ করলে বেগানার কি বলে নজর পড়ে যাব। বেগানায় বারবার চাইলিলে বেখেয়ালি পিয়াসি আছে, যৌবন চু আপনার সাধারণ দনের সুর কম পাওয়া যায়, যৌবনের সুরই জমানা কোনো অভাব নাই, দনের সুর বাইরে কম মিলে, যৌবনের সুর হইয়া তার 9 শতাধিক 700 মাঝে আপনার কি বলে 90 জন মিলে। এজন্য আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার। পায়ে জনজনি মানছে না, জুতা উষা জুতা যেটায় সাধারণ মাটি বেড়াতে গোটার 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 শব্দ করে, ও জুতাও আওরতে পরহেজ করতো ভিনতো না। কেননা রাস্তায় ঘাটে চলতে সময় গুড়ার টাবর মতো যদি আওরতর পায়ের জুতার টাবে আওয়াজ করিয়া থাকে, বেগানার চক্ষ তার দিকে আপনার পড়ে যেত পারে। বেটির জুতার আওয়াজ যদি এমন হইতে পারে, তাহলে এই বেটির আপনার তুতার আওয়াজ এমন হইতে পারে, দিয়ান বেখন বাদ করে লিতে পারে। এজন্য আপনার কি বলে যে জুতায় আওয়াজ করে বেশ, ওই আওয়াজ দেরা জুতা পর্যন্ত পর্দার হুকুমের মাঝে আইছে। আমার ভাই হল বুজুর্গ হল মাতর দিকে চাও, দিয়ানোর মধ্যে যাও, গলার কণ্ঠস্বর সর্ব অবস্থায় আপনার কি বলে নরম রইত, বেগানাতে হেফাজত হইত। কেননা পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে করিমের মধ্যে জানাই দিছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে করিমের মধ্যে জানাই দিছেন, আওয়াজ তোমার বন্ধ করো, সৌন্দর্য তোমার গোপন করো, আওয়াজ তোমার বন্ধ করো। কেন বলে বেটিন তোর আওয়াজের মধ্যে আকর্ষণ আছে, জাদু আছে। আড়ার গান লাগলে বেটিয়ে গুনা নিয়ে গাওয়াইলে আসর জমে না। বেটায় যখন গায়ে মানুষে আতারে বাতারে চাইন, আর বেটিয়ে যখন গানোর খণ্ডক টান দে, ইগুর ভিতরে আমায় জিতা করে আগ দিকে আপনারা লাভ দিয়ে উঠি যায়। তাহলে প্রমাণ হইয়া থাকলো বেটার সুর তাই বেটির সুরের মাঝে মজা বেশ। বেটার সুরে মানুষ কত জলদি আকর্ষিত হয় না, পাগল দেওয়ানা হয় না, কিন্তু বেটির সুরও মানুষ জলদি আকর্ষিত হয়ে যায়। তোমার সুরে মানুষ পাগল হইতে পারে, বেটির সুরও যদি অত মজা, বেটির ব্যবহারও কত মজা আছে। ও তার লাগি মুসলমান আওরতে কইছে ও জিনাতুহুন্না, তোমার সৌন্দর্যরে
আপনার কি হদিস আইছে তোমার সৎ আওয়াজ রে, আর কোরআন শরীফের মধ্যে আইছে তোমার সৌন্দর্যরে গোপন করো, কেননা এটার মাঝে বেগানার আকর্ষণ হইতে পারে। আর আপনার কি বলে আকর্ষণ থাকি, আপনার কি বলে জিনা উৎপত্তি হইয়া থাকে। যত সময় পর্যন্ত মানুষ বেহায়া বেগৈরত বেপরদা হয় না, তত সময় পর্যন্ত জিনায় প্রভাবিত হয় না। যখন বেহায়া বেগৈরত হয়ে যায়, যখন মাত কথায় চলায় ফিরায় আপনার কি বেহায়াই বেগৈরতি আরম্ভ করে, তখন তাকে জিনা এবং দর্শন উৎপত্তি হইয়া থাকে। জিনার দর্শনে মানুষ যখন জড়িত হয়ে যায়, মাইও বুঝে না, বাবাও বুঝে না, জাতও বুঝে না, ধর্মও বুঝে না, বাদবালা বুঝে নাও, তার বেগতে খালি এক বাড়িয়া যায়। এজন্য আল্লাহর বান্দাগান লক্ষ্য করো, আওরতে যদি করো কোরআন শরীফ তিলাওয়াত করে শরীয়তের হুকুম, তোমার ঘরের সাইড বেরোর বাড়া, সাইড দেওয়ালের বাড়া তোমার আওয়াজটা বার হইতো না। আমরার বেটি এখন বুটোর প্রচারও যায়, গেছে গিয়ে গেছে গি সুস্মিতা দেব গেছেন গিয়া কইতানি না না আই গেছে, নাম উচ্চারণ নাম ইলা উচ্চারণ করার দরকার নাই। বুটোর মাঝে গিয়া আপনার বুটোর স্লোগান দিতরানি, বুট চাই বুট দেন, হাতের চিহ্নায় বুট দেন, খে কইতরা মাইয়া আর বইনে মাইয়ে বাবাজি বাই হল তো আসইনু, শরীয়তর বিধান আছিল আওরত পর্দার ভিতরে থাকতো, বেগানার সামনে যাইতো না, যদি যাইতো পর্দার সাথে কণ্ঠস্বরে লুকাইতো রাখতো, আপনার কণ্ঠস্বরে নিচু করে রাখতো, বেগানার সামনে আওয়াজ দিত না। আমরার মুসলমান মা বোনের লাগি হুকুম, যখন বেটি বেপর্দা হইয়া, না আছে বুর্গা, না আছে উন্না, না আছে হেজাব, না আছে নেকাব, কিচ্ছু নাই, এমত অবস্থায় গিয়া আজি সেখানো বলে বুটোর ক্যানভাসের মধ্যে হিকানোর মধ্যে গিয়া আপনার এক লগে শাড়ি বান্ধিয়া বুটোর প্রচারও জানি না শিলচর করিমগঞ্জ দেখছি প্রায় জায়গাত বুটোর প্রচারও আইলে বিধানসভা আপনার ওই পঞ্চায়েত বেটিনতে মাইকিং কোটা বেটিনতে শরীয়তে কর লুকাইয়া তাক, শরীয়তে কর গলার সুর নরম কর, তাই মাইকরা গাইয়া চিৎকার দিয়া 50 টাকা 100 টাকা 200 টাকা রুজি করতে করিয়া বার হয়ে গেছে শয়তানর মামি হইয়া কয় না আপনার কি বলেনতে গেছেন গিয়া হমুক বুট চাই বুট দেন, হমুক চিহ্নে বুট দেন, কইনি শিলচারে দিয়া সইনি ইগুন বেহায়ানি না না। ই যারা ইলা বুটোর প্রচারও গিয়া বেহায়াই বেগৈরতি করে, আপনার ভিন্ন ভিন্ন সভা সমিতির মধ্যে গিয়া লেকচার করে, ধর্মীয় নিয়ম অনুসারে হইয়া থাকলো, এরা কে বলে এরা সব হইয়া থাকলো শয়তানের দাস দাসী, এরা শয়তানের বান্দি, এরা আল্লাহর প্রকৃত মুমিন বান্দি নাই, এরা জান্নাতি দল না জাহান্নামী দল, এরা হইয়া থাকলো এই বেহায়া বেগৈরতর ঠিকানা দুজখ। এক বেটি বেগত গেলে 4 বেটারে দুজখ লইয়া যাইব। একজন মহিলা যদি বেপথগামী হয়ে যায়, তাহলে 4 জন পুরুষে লইয়া দুজখ যাইব, একলা নাই। বেটা যদি বেপথ যায় হেতার যাইব, তার লগে আল্লাহ কেউরে নিতা নাই। কিন্তু মহিলা যদি বেপথগামী হয়ে যায়, লগে 4 জন পুরুষে দুজখ নিব, একলা যাইত নাই। সকল ফেলা নিব খারে, একজন মহিলা ফেলা নিব দুজখ জানে ইনুইয়া তাক লাগি আপনার স্বামী যখন স্বামীর সংসার আইব, তখন সর্বপ্রথম যদি দুজখের মধ্যে দেওয়া হয় আওরতরে আপনার, তাহলে লগে তার স্বামীরে লইয়া যাইব, স্বামীরে লইয়া যাইব। কোন সময়? যে সময় বেপথে চলে, বেপরদায় চলে, বেহায়া হিসাবে চলে, আর স্বামী আপত্তি করে না, স্বামী তো সতর্ক করে না, বেপরদা হইয়া চলাত, বেহায়া হইয়া চলাত, অশ্লীলতার সাথে চলাত, পুরুষের সাথে চলাত, যখন স্বামী আপত্তি করে না বরং খুশ হইয়া থাকে, এই স্বামীর নাম হইয়া থাকলো দাইয়ুস। আর আপনার কি বলে দাইয়ুসের ঠিকানা হইয়া থাকলো দুজখের মধ্যে। আপনার স্বামীর সংসার হইয়া বউয়ে যদি বেহায়াই বেপরদাই করে, তাকিদ না করলে স্বামী আপনার স্ত্রীর সঙ্গে দুজখ জ্বলা লাগে। 2 নম্বরই মহিলা নিব দুজখ খারে, বলে 2 নম্বর নিব দুজখ তার বাবারে, যে বাপে জন্ম দিছেন। যদি বাবার সংসারও তাকিয়া বালিগ হওয়ার পরে আপনার বেহায়া বেপরদা হইয়া চলে, বাবায় তারে সতর্ক করে না, শরীয়তর কানুন বুঝায় না, শরীয়তর সাজা দেয় না, আল্লাহর বিধান অনুযায়ী আপনার কি রসুলের বিধান অনুযায়ী সেই বাবা মেয়েটার সঙ্গী হইয়া হইবা দুজকি হইল 2। 3 নম্বর নিব খারে দুজখের মধ্যে, বলে 3 নম্বর নিব পেটের সন্তান। সন্তান উপযুক্ত হওয়ার বাদে মা যদি বেপথগামী হইয়া বেপরদা বেহায়া হইয়া চলে, মায়ের অপরাধ আপনার ছেলে সতর্ক
নে না, শরীয়তের নিয়ম নীতিরে বুঝায় না। আল্লাহর নবীর প্রমাণ অনুযায়ী আপনার সেই ছেলে যদি মার চলন ফিরনো খুশ থাকে, তাহলে আল্লাহ মায়ের সঙ্গে সন্তানরেও দুজহ দিবা। হইল 3। 4 নম্বর, পুরুষ যারে দুজহর মধ্যে মহিলায় নিব, এই নইয়া তার লাগি আপনার ভাই, বাবার সাথে যদি ভাই না আপনার থাকে, বাবা নাই, ভাইয়ের সংসার বোন লালন পালন হয়, আর ভাইয়ে তার অধিকার হকটা বনির উপরে রীতিমতো খাটায় না, শরীয়তের গণ্ডির ভিতরে রাখে না, বেহায়া বেপরদা হইয়া চলার সতর্কতা নে না, বরং খুশ হইয়া থাকে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই মেয়েটা আপনার কি বলে দুজকি, এবং তাইর সঙ্গে তাইর সেম বাইটারে আল্লাহ দুজকের মধ্যে দিবা। মহিলা একজন, এক বেহায়ায় 4 জন দেশ আপনার নষ্ট করছে। এক গড়ে পাপ করলে 70 গড় খেতে। যদি তোমার গ্রাম বস্তি এলাকা ওয়ার্ডের মধ্যে একটা লাশ মৃত পাওয়া যায়, আর আপনার এই লাশের মার্ডারির সন্ধান পাওয়া যায় না, তাহলে পুলিশে যে জায়গাত লাশ পায় তার চতুর্দিকর কয়েক পরিবার রেছে তাই নি না না, এনে জিকায় হেনে জিকায়, এনে ধরে আউরি ধরা বান্ধা আরম্ভ করে ওইনি না না। যদি একটা মানুষ আপনার লাশ পাওয়ার কারণে যদি কয়েক পরিবারে দুঃখ পাওয়া লাগে, একটা মানুষ শরীয়তর বেপথে শরীয়তর পরিপন্থী চলাফেরা করলে নিম্নমান তার 4 জনে আল্লাহর জাহান্নামের কারাগার কাটা লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ফিরিয়া ঘুমে ধরে লিছে, আবার আপনারা ঘুমে ফাইলিছে, সবারই ঘুমে ফাইলিছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার বরজখের মাঝে জমিনে চাইছি ফিবারে, অন্ধকার বরজখের মাঝে জমিনে চাইছি ফিবারে, কিন্দিল মতো হয়ে যে সিন্ধুক লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানের কালে দুজখের আগুন উতলে পড়বে, হাশরের ময়দানে যবে দুজখের আগুন উতলে পড়বে, দেওয়াল মতো হয়ে যে বেড়া, দেওয়াল মতো হয়ে যে বেড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানের কালে মাতার উপর সূর্য হবে, হাশরের ময়দানে যবে বিষমরৌদ্রের তাপে মাতার উপর হয় যে ছায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমল নমা পড়বার কালে 70 বছর হবে, আমল নমা পড়বার কালে 70
সতর হবে বারে বারে পাই যে লেখা বারে বারে পাই যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ফুল সিরাত পাড়ির কালে চলতে কে বারিক হবে ফুল সিরাত পাড়ির কালে চলতে কে বারিক হবে বিজলির মতো যাইছেন চলিয়া বিজলির মতো যাইছেন চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা গোলাম গণ কান্দিয়া বলেন মৌলা জির দর্শন কালে গোলাম গণ কান্দিয়া বলে মৌলা জির দর্শন কালে চিৎকারেতে উঠিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনায় ছিলাম আপনার সামনে পর্দার আদেশ পুরুষ মহিলা দুইজন উভয় দুইজন আল্লাহর যাতে করে কেন বলেন তে আপনার বেপরদায়ী তাগি দর্শনবাজি না উৎপত্তি হইয়া থাকে যারে দেখা যায় না তার লাগি মায়া হয় না যার কথা শোনা যায় না তার লাগি মায়া হয় না যারে আপনার ব্যবহারও আনা যায় না তার লাগি মায়া হয় না খায়া দেখলে মায়া হয় সুরত দেখলে আকর্ষণ হয় এর বাদে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রেম প্রীতি এর বাদে ভালোবাসা এর বাদে লাভ ম্যারেজ হয় ফেলা মুখর কুটুমালা হয় সকল পয়লা চৌকে আক্রমণ করে চৌকর বাদে আক্রমণ করে জবানে জবানোর বাদে আক্রমণ করে অন্তরে সাইরে ফরমাইন ও দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাহ দিলাল কোন পাগলর বাড়ি হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও আর খাল নয়নের মায় মারি বাবান হুশিয়ার কি ও দিলাল রে দিল তোমার বুঝাইতে না পারি আর সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে তনু মিয়া মনু ঠাকুর দিলের বাড়ি যাইও তিলারে তনু মিয়া মনু ঠাকুর দিলের বাড়ি যাইও আর কাল নয়নের মায় মারব বান হুশিয়ার ও কি ও দিলাল রে দিল তোমার বুঝাইতে না পারি সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে আল্লাহর আশিকে গান গায় মন তোমারে বুঝাইলে বুঝমানো না এ বাড়ি যাও সে বাড়ি যাও এদিকে চাও সেদিকে চাও ফয়লা তোমার নয়ন রে কন্ট্রোল করিলাও তোমার নয়ন যদি রে অন্তর কন্ট্রোল করতে পারো না খার সুরতে দিশাই আকর্ষণ আনবো আর আপনার কি বলে অন্তরে অন্তরিক বান পড়বো এর বাদে টান যখন ভরি গেছে দর্শন নিয়া জীবন ধ্বংস করাই দিব ও অন্তর কথারে মানিলাও পরর সুরতে দিশাই আকর্ষিত হইয়া নষ্ট হইও না আল্লাহর বন্দে গান খায়াতা কি মায়া আর মায়াতা কি প্রেম ভালোবাসা এর বাদে আপনার বিধ্বংসী ধ্বংস দুনিয়া এবং আখেরাত আল্লাহর যাতে ফরমাইন তোমরা নিজে নিজরে সেভ করিলাও যখন মানুষ বেহায়া হয়
বেহায়াইটা কি দর্শন বা জিনার উৎপত্তি হয়। আল্লাহ কোরআনে করিম জানাই দিতরা জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদু মিআতু জালদা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন পুরুষ হোক কিবা মহিলা যখন আপনার বেহায়াইটাকে জিনায় পরিণত হয়ে যাব তখন পুরুষ হোক আর মহিলা প্রমাণে প্রমাণিত হয়ে যায় বা একরার করিলায় শত দুর্রা বিবাহিত হইলে লাগাও, অবিবাহিত হইলে শত দুর্রা লাগাও, আর বিবাহিত হইলে সিংহাসার করিলাও। আল্লাহর বন্দেগান হইলে আল্লাহ কইছে বেপরদা হইস না, ওস যদি জিনাত যাইবে। আর যদি জিনা করিলাস তাহলে 100 দুরা খাইবে, 100 ডান্ডা, 100 বেত্রাঘাত, চোখকে বান মারব, অন্তর আকর্ষিত হইব, এর বাদে জিনায় তোমারে জড়িত করব। আল্লাহর আইনে দুনিয়ায় 100 বেত্রাঘাত হইব, আর মরি গেলে জাহান্নামের আগুনে দাউ দাউ করি দেহ জ্বলব। ও মুসলমান, বেপরদায়ী তাকিব আপনার কি বলে জিনা উৎপত্তি হয়, আর জিনায় মানুষের দুনিয়াতে বেইজ্জত বানায়। যদি কেউ জানিলাই ফলনার ছেলে আর ফলনার মেয়ে জিনায় জড়িত হইছেন, জিনাকারর মা বাপরে মানুষের সম্মান দে না, ছেলে মেয়ে বাদ খাম অভদ্র খাম জিনাত গেল বেপর্দা হইয়া, বেপর্দা ইয়ে জিনা আক্রম নাক্রম করাইলো, আর জিনা করার ফলে এখন মা বাবার মাথারে নইলো, নিজের মাথা তো নইছেও। যে দেখে এই ছেলেটা বালা নাই দুষ্ট, ইগিয়ে ফলনার মেয়ে নষ্ট করছে, মেয়ে দেখলে এই মেয়েটা বালা নাই ইগিয়ে ফলনার ছেলে নষ্ট করছে। আমরার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের মাঝে ছেলে এবং মেয়েটা বড় দুশ্চরিত্র, আইসে বদনাম, বেইজ্জতি হইলা, মা বাবার ইজ্জত গেল, বংশর ইজ্জত গেল, নিজের ইজ্জত অস্তিত্ব নষ্ট হইল। তাকে শেষ তোমার বলে না, মানুষে যখন সুর চিনিলায় প্রত্যেকে তার সামান রে কন্ট্রোল করিলায়, মানুষে যখন দর্শক বা জিনাকারে চিনিলায় তখন তার মেয়ে সন্তান সমুদয়ের এই জিনাকার তাই কিলা বাসাইতো হেফাজত যায়। ও মুসলমান, জিনা করে একটাই নষ্ট করে শতেকটারে, অভয়াকাণ্ড ঘটিছে দিল্লির মাঝে, ফাঁসির কাষ্ট লটকা লাগছে 7 জন, 1 জন 2 জন নাই, এক মেয়ে। যদি আপনার এই বদসুরত বদনমুনায় গাড়ির মধ্যে রাত্রি গভীর রাত্রে উঠতো না, ছেলে ওগুলোর মন ড্রাইভার কন্ট্রাক্টরের মন মেটার ভাই যাইতো না, বেহায়া বেপর্দা দেখিয়া শরীরের মাফ কাটি সব কিছু দেখিয়া যখন তারার আকর্ষণ হয়ে গেছে, মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, হাবুলিয়ে মিলিয়া দর্শন করে এগু মারি দিলা, মরলো এগু আর লগে ফাঁসির মাস কাষ্ট উঠাইলো মারাইলো 7 গু, আর লগে খান্দিছেন কত লাখে লাখে। এক বেটি বেপর্দা হইয়া 7 বেটা নিল আপনার লগে কবর, আর দুনিয়াতে আপনার নষ্ট হইল 8টা পরিবারই, 7-8 জনে, এক মেয়ে 7 ছেলে, 8টা পরিবার নষ্ট হয়েছেন। 8 পরিবারের লগে 8 গোষ্ঠী বেইজ্জত হইছে, দুঃখ পাইছে। 8 গোষ্ঠীর লগে শেষ নাই, গোটা দেশ আপনার অসম্মানী বিশ্ব বাজারের মধ্যে হইছে। এক বেটির জিনার ফলে, এক বেটির বেপরদাইর ফলে গোটা ভারতবর্ষ বিশ্ব বাজারের মধ্যে বদনাম গেছে। যে 12 তোলা দুষ্কৃত কার্য হয়, ভারতের মাঝে ওলা দর্শনের মতো অবৈধ কাজ হয়, যেটা আপনার ভারত পর্যন্ত বদনাম ছড়িল নি না। আল্লাহ যতর ফরমান ছিল পর্দায় আই যাও, যদি পর্দায় যাবে থাকতো আপনার বেগানা লগে লইয়া, এগানা লগে লইয়া, নিজের মুহরিম লগে লইয়া চক্কর বাহির হইতো। আল্লাহর আইন অনুযায়ী তাহলে বেগানায় আক্রমণ করতে পারতো না, এক লগে 8 পরিবার নষ্ট হইতো না, আর পুরা জাত এবং দেশের সম্মান আপনার বিশ্ববাসীর মধ্যে আপনার যাইতো না। আল্লাহর হুকুম কি পরিমাণ গুরুত্বপূর্ণ খেয়াল করি দেখো। ও মুসলমান, আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, পাক পরওয়ারদিগারে আলমে সুরতর উপরে আকর্ষণ করে রে ভাই, হযরতে জুলাইখা দীর্ঘদিন পাগল লইয়া আপনার বেড়ি পায়ের মধ্যে দিয়া টাকা লাগতো না। জুলাইখায় নু বলইনি সুফি কি হইল, সোনার পায়ে লুয়ার বেড়ি খে দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ঘটনা বেশ লম্বা, পাতার দি যাই মুগি আলোচনাত গেলে জুলাইখা রাদিয়াল্লাহু, হযরতে জুলাইখা রে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখায় স্বপ্নে দেখছেন, বাস্তবে নাই। সুরত দেখলে আকর্ষণ হয়, আল্লাহ কইছেন পর্দা করত, বেড়া লাগতাই নাই, দুনিয়ার দুঃখ পাইতাই নাই, আখিরাত তো জাহান্নামও যাইতাই নাই। ইমানের সাথে
পর্দার অলঙ্কার পর্দার লেবাস পরিলাও তোমার কণ্ঠ শরীরে গোপন করিলাম আপনার নরম ছোট করিলাও তোমার সুরতরে আপনার পর্দার আড়ালে আনিলাও তখন কি হইব বলেন তে বেগা নাই দেখতো নাই জিনা দর্শন হইতো নাই আমি আল্লাহ তোমাদের এই গুনার খাম দেখিয়া আমি আল্লাহর শরম লাগতো নাই আমার রহমতর বরিষ্ঠায় শরম পাইতো নাই তোমরা কি করো বলে হায়া পর্দায় আও ইসুফ আলাইহিস সালাম আপনার সাধারণ শিশু মানুষ বিবি জুলাইখায় শোভনে দেখছেন হযরত ইসুফ আলাইহিস সালাম রে শোভনে দেখিয়াই হযরত ইসুফ আপনার জুলাইখা পাগল জুলাইখা এক বিবি ছিলা ইসুফ রে শোভনে পাইলা খাওয়া বিয়া সাড়িয়া হইলা আউলা দেওয়ানা আসিলা বাদশার বেটি রুবে গুনে পরি পাটি দারুণ প্রেমে করলো গো বেটি পাগল ভিখারি খানা প্রেমে ধরলো যারে করলো তারে পাগলা দেওয়ানা দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা হযরতে জুলাইখায় সুরত দেখছই ইসুফ আলাইহিস সালামের বাস্তবে নাই শোভনে দেখছই ইসুফের সুরত পাগল দেওয়ানা আবার কয়েকদিন গেল আবার দেখলা পাগল দেওয়ানা পনি আরো বাড়িল আরো কয়েকদিন গেল আবার হযরত ইসুফ আলাইহিস সালাম রে দেখলা এখন বান্দিয়াও গরো কন্ট্রোল মানানি যায় না ঘুম নাই খানি নাই গোসল নাই তেল পানি মাখা নাই সাজসজ্জা কিছু নাই আরে সব সময় একই জনের জন্য পাগল আর দেওয়ানা দারুণ প্রেমের বাই নিষেধ মানে না বাবায় কত আদেশ উপদেশ দিন মানে না হযরতে জুলাইখায় বাবার সুখের সংসার বাদশাহীর সংসার সব ছাড়িয়া আপনার কি বলে যে আপনার হযরত ইসুফ কিলা ভাইতা সেই দেওয়ানা উন্না দইয়া রইছইন যদি সৌবনে দেখিয়া বাস্তব জীবন পাগল হওয়া লাগে তাহলে বেপরদা কেউ যদি কেউরে দেখিলাই তার বাস্তবতার হালতে ইসুফ জুলেখা থাকি আরো বেশি উন্নাদের ভাব ধারণ করতে পারে ও তার লাগি তো আপনার সুরত দেখিয়া সুর শুনিয়া সুরত দেখিয়া কথা শুনিয়া কত ছেলে তার মা বাবা আত্মীয় স্বজন ধর্ম সব ছাড়িয়া ভিন ধর্মী মেরে লইয়া আপনার কি বলে দেশ ছাড়িয়া বাগে সুরত যদি দেখতো না কথা যদি করতে পারতো না তাহলে আপনার ফেসবুকে প্রেম ভালোবাসা করিয়া ইন্দোনেশিয়া থাকি আপনার ভারত আপনার আসামর দোল চলার জমিন সংসার করার লাগি আইতো না যদি আপনার কি হইতো না বলেন তে আপনার সুর মধু হইতো না সুরের মাঝে আপনার লজ্জত থাকতো না আকর্ষণ থাকতো না তাহলে লিবিয়া থাকি বাংলাদেশ স্বামী আপনার কি স্বামী তকানি আপনার লিবিয়া থাকি বাংলাদেশ আইতো না আজকালকুর প্রেম ভালোবাসা অনেকটা ফেসবুকে চলি যায় ফেসবুকের আর্দার পর্দার কথাবার্তায় সুরে ভাগল লইয়া মানুষের দেশ জাত ছাড়ি দে এজন্য আল্লাহর রাতে ফরমাইছেন পর্দা করো দেহের লাজ লজ্জা সম্ভ্রমরে রক্ষা করো আর আপনার কি করো বলে গলার সুরে তোমরা নরম করো গোপন করো কেননা সুরের মাঝে আকর্ষণ আছে ও মুসলমান আল্লাহর বন্দে গান বালা করি আমার মাত্রে খেয়াল করতে যাও কেউর কোনো কিচ্ছুর লাগি আপনার ইয়ে আটকে না বাইরে মুসলমান পর্দা করলে তোমার ইমানের অলঙ্কার বাড়ে পর্দা না করলে অলঙ্কার পর্দার ইমানের অলঙ্কারটা কমে মুসলমান আল্লাহর বন্দেগান ইমানদার আল্লাহ পর্দাওয়ালার আল্লাহ দুষ্ট বানায় আর বেহায়া বেপর্দা তাকি আল্লাহ তার রহমতের ছায়ারে হরায় ও মুসলমান আল্লাহর বন্দেগান সকল জিনিস লেভেলের ভিতরে বালা থাকে দেওয়া ঠান্ডার মৌসুম আইয়া দিছে পর্দার ওয়াজ করা লাগে না 6 মাস ঠান্ডায় আপনার সব সময় খাবড় থাকে চৈত্র বৈশাখ হওয়ার আগে দেখা যায় দেহর ভিতর সাইডটা পরিষ্কার হয়ে গেছে পূর্ণ চামড়া স্কিন গুলাই সৌন্দর্য আপনার রূপ আনি লিছে আবার 6 মাস যখন গরম হয় গরমর বাতাস প্রয়োজনে আমরা কাপড় পোশাক ঘরাইলাই হাওয়া বাতাস তাকে নানান বাইরার জাতীয় রোগ আইয়া শরীর বয়ে শরীরের নানান নমুনায় আপনার ফুট খাসলি ফুটে চামড়াটা আস্তে আস্তে সাদা চামড়া খালো বানাইয়া দে চামড়ার মাঝে নানান ধরনের আপনার কি বলে নানান ধরনের রোগ সকল সৃষ্টি হইয়া থাকে যদি পর্দায় তোমার শরীরে হেফাজত করায় শরীরের গতি রীতি বালা হইয়া থাকে তাহলে ইমানের দৌলত যদি পর্দা দিয়ে ব্যবহার করা যায় তাহলে আল্লাহর জন্নতটা সহজে লাভ হইয়া থাকে আমার ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো সুরজ যদি লাই মজনু আপনার লাইলির দেখতো না বাবার সিংহাসন ছড়িয়া বনবাসে গিয়া ঘুরতো না সিঁড়ি সুরজ যদি আপনার পরহাতে দেখতা না তাহলে আপনার কি বলে 12 বছর উন্নাত পাগল হইয়া ফিরতা না যদি আপনার রজকিনীর সুরজ চণ্ডীদাসে দেখতো না তাহলে আপনার 12 বছর লাগাতার গিয়া বরির গাটো বরি বাইয়া সময় কাটাইতো না সুরতে মানুষরে পাগল বানাইলাই আল্লাহর যাতে জানায় তোমার সুরত রে
গোপন করিলাও। সুরত যদি গোপন করো কেউ তোমারে দেখতো নাই। শিকারী তোমার শিকার দরবার লাগি কি করিয়া তাকে হরলা তুলুগাতে, তিকাটির মাঝে চারি কাটির মাঝে উলুগাতে, উলুগাতিয়া নিয়া দিল শিকারি এখানো বলে নলর তলে নল লাগাইয়া দিছে আপনার গাছের বৃক্ষর ডাল লাগাইয়া। এমতা অবস্থায় উলু দেখিয়া শিকারে আপনার কি বলে ফাঁকিয়াইয়া যে উলু খাইবার লাগি আটালা তাই আছে হলি আছে বুঝে না। উলু মনে করিয়া ডানার মাঝে লাগিয়া উৎপাকি ধরা খায়। শিকারি তো শিকারর লাগি বার হইছে। আরে যৌবনের শিকারি কত শিকারি চুরি দেশের মাঝে আসুন ঠিকানা নাই। অবিবাহিত জীবনে হোক আর বিবাহিত জীবনে হোক পুরুষ লোকের মাঝে এক গুরু যৌবন শিকারী আছে। কেউ টেকার বিনিময় স্বীকার করে, কেউ আপনার কি বলে ব্যবহারের মাধ্যমে স্বীকার করে, কেউ আপনার কথার মাধ্যমে স্বীকার করে, কেউ বিবাহের প্রলোভন দিয়া স্বীকার করিয়া থাকে। আল্লাহর যাতে ফরমাই তোমরা শিকার বনিও না, বেগানার শিকারের জন্তু তোমরা বনিও না। তোমাদের আটা আপনার হুফুলু দেখাইয়া আটার মাঝে লাশ লাগাইয়া বাদে টাটা ফালাইব। আরে আর করিতে যদি না যাইতো মন, লাগিত না প্রেমের আটা, না হইতো মরণ বন্ধু নির্দনিয়ার দন। আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। সাইরসি যে ভিঞ্জিরা বানাই মরে করছ বন, বন্ধু নির্দনিয়ার দন। আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। তো আকুল শাহ ফকিরে কইনি মুর্শিদ বানিয়া আর দুয়াঙ্গ ভাতিয়া রাখছে উলুরে গাতিয়া। তো আকুল শাহ ফকিরে কইন মুর্শিদ বানিয়া দুয়াঙ্গ ভাতিয়া রাখছে উলুরে গাতিয়া। আর করিতে যদি না যাইতো মন, আর লাগিত না প্রেমের আটা, না হইতো মরণ ও বন্ধু নির্দনিয়ার দন। আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। রংপুরের বাজার আমরা বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও। আর বেপুরে মজিয়া মনো মূল হারাইবা চাইও রে সুজন সদাগর। পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর। রংপুরের বাজারে যত রঙের দোকানদার, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, পাইয়া রঙের মজা করতেছে বেফার রে সুজন সদাগর। পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর। যৌবনের সময় দেহের মধ্যে রং ফুটিয়া থাকে। রঙের বাজার বড় কঠিন ভাই, কিয়ামতের ময়দান আল্লাহ রঙের বাজার বইবার জন্য তীর লাগিয়া। সেই বাজারও রং মিলে আর কিছু না। বাজারের মধ্যে মানুষ যাইব, রঙের সুন্দর পরিবর্তন হইব, ঘরের মধ্যে ফিরব, তার ওয়াইফে ফরমাইব স্বামী এমন কোন জায়গায় গেলায় তোমার দেহের পূর্ণ সুরতে পরিবর্তন করলাই, এত সুন্দর রঙে রঙিন হইলাই। বলে আমি আপনার বেহেশতের বাজারের মধ্যে গেছিলাম, বেহেশতের বাজারের মধ্যে খালি রং মিলে আর কিচ্ছু নাই। বলে আগামী দিন যাবার টাইমে আমারও নিও, বেহেশতের রং বাজারে রং তামাশা আমারও দরকার আছে। বাইরে দুনিয়ার রং বাজারও রং তামাশায় যাইও না। বেপুরে কোন সময় তুমি যে বিক্রি খাইবে বুধু খাইবে না। এজন্য আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল রাখো মাতর দিকে। আল্লাহ আপনার মহিলা হলরে জানাইছেন পর্দা ফরমাও, পুরুষ হলরে ফরমাইছেন কি বলে মহিলার সামনে যাওয়ার আগে তুমি তাদের পারমিশন, গরওয়ালার পারমিশন লইলাও। গরওয়ালার পারমিশন লও। যদি কর্তৃপক্ষ পারমিশন দে, সালাম দিয়া তুমি গরর মধ্যে প্রবেশ করিলাও। যদি কোনো মহিলা গরর ভিতরে থাকে বেআব্রু বেহেজাব, মাথার মাঝে কাপড় নাই, গায়ের মাঝে রীতিমতো কাপড় নাই, তার গরর ভিতরে তুমি বেগানার আওয়াজ ভাবা মাত্র নিজে আব্রু আপিয়া বৃষ্টিত হয়ে যাব। তুমি তারে বদসুরতে দেখতাই নাই, বেজুইতে দেখতাই নাই, মা তুনতাই নাই, পাগল দেওয়ানা হইয়া ফরর বউ লাভ মেরেজ করতাই, কিয়াল করতাই নাই।
দেখলে তো বেড়া, না দেখলে বেড়া নাই, সুর শুনলে বেড়া, না শুনলে বেড়া নাই। এজন্য আল্লাহ কোরআনও ফরমাইছিল জিনাতু হুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যরও তারা তাদের সৌন্দর্যরে যাতে গোপন করে। আগে বেঠিনতে বুর্গা বিন্দিতা খেয়াল রাখিও, আধুনিকতার মাতর মধ্যে আইছি। আগে আপনার মা বই নকলে বুর্গা বিন্দিতা, বুর্কা যেটা এক রঙা হইতো, হয় আপনার খাস কচুয়া, হয় সাদা, হয় পিলা, ওলা এক রঙা, তলে এক ফাট উপরে এক ফাট, মাথা এগু আপনার টুপির মতো, মুখের মাঝে 3 পর্দা, একটা জালির পর্দা, একটা বুর্গার পর্দা, একটা এমনে পর্দা, 3 পর্দা। দেখিয়া বস বসা মুখা দেখা যাইতো, মানে চাইয়া কইতো ও বাগর কচু, বুর্গায় বুঝা যার টাইম কোন দো নইবা লাহলার সামনে বেচাইবা। এখন কোন আধুনিক মডার্ন যে বুর্গা বার হইছে, এই বুর্গা আপনার সাধারণ অন্যান্য কাপড়ে বায়াত ভিন্দিয়া যদি বার হয় একবার চাও, বর্তমান মডার্ন যে বুর্গা বার হইছে, এই মডার্ন সুরতর বুর্গা এগু ভিন্দিয়া, টাইট ফিটিং বুর্গা ভিন্দিয়া, নানান ধরনের আপনার ফ্যাশন খাম অকল করা ফ্যাশনযুক্ত বুর্গা অকল ভিন্দিয়া বেটি যখন গড়তাই বার হয়, সমুদয় বডিরে অনুমান আগলাতাই করা যায়। এমত অবস্থায় বুর্গার ডিজাইনে পুরুষ বেগানার চোখে একবার কুর জাগাত 7 বার টানিয়া লইয়া যায়। যে বুর্গা ভিন্দার কারণে তোমার বাইদি বেগানার আকর্ষণ হয়, এই বুর্গা ভিন্দাটা কি না ভিন্দাটা বালা আছিল। গরমর মৌসুম মহিলা টাইট বুর্গা গু ভিন্দিয়া হুদা কোন বেখামায়া নষ্ট হইও না। এই জাতীয় টাইট ফিটিং বুর্গা ভিন্দিলে পর্দা রক্ষা হয় না। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকে আল্লাহর যাতে হায়া লাজ লজ্জা পর্দার সাথে জীবন অতিবাহিত করিয়া দুনিয়া চালার তৌফিক দেখুয়া সারায় হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, হযরত লাতুশা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসলামে সব মাহফিলের মধ্যে রব্বুল আলামিন শিলচর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে আয়োজিত এই ওয়াজ মাহফিলের মধ্যে গভীর রাত্রি তাহাজ্জুদের সময় ডাইনে বাউয়ে ভালো মানুষ, সম্মুখে ভালো মানুষ নিয়ে রাজ দরবারও হাত জুড়িয়েছি। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোমার রহম করম বেইনতেহাদি আমরার জিন্দেগির কুল বেআখলিয়াতরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, হযরত লাতুশা রহমাতুল্লাহ আলাইহির দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ, এই ওয়াজ কমিটির হিসালে সওয়াব কমিটিরে কবুল ফরমাও। আমার এই যুবক ভাইয়ের দিন ও দুনিয়ার মৌলা ইমানের দৌলত দি রোশন ফরমাও। রব্বুল আলামিন আজকের এই জলসায় আনে ওয়াল্লাহ, খনে ওয়াল্লাহ, দান খয়রাত সাহায্য সহযোগিতা করনে ওয়াল্লাহ তামাম রে কবুল ফরমাও।